আল্লাহর নেক জেনারেল বান্দা নাইনি নবীজিরে খাবে দেখরা মাতো না দিদার রসুল এরার ওয় নানি আল্লাহ ওয়ালা মানুষ জেনারেল মানুষ তাহাজ্জুদ গুজার নাইনি ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা এক জেনারেল মানুষ আল্লাহ ওয়ালা ওয়া এইনো আল্লাহর দৃষ্টির মধ্যে আলিম বনতে পারেন সুবহানাল্লাহ ইনো উলামা দি শুধুমাত্র মুহাদ্দিসিন হল মুরাদ নাই মুফাসসিরিন হল মুরাদ নাই খালি উলামা যারা মাদ্রাসার মধ্যে পড়াইতরা এরা মুরাদ নাই আল্লাহ ওয়ালা মানুষ গাঁওর মধ্যে অনেক লোক কাইয়া আছেন অনেক আল্লাহর বান্দি নকল আছেন এক আল্লাহর বান্দিওয়ালা পাইছি রোজানা 100 রাকাত বদরপুরের মধ্যে আছেন 100 রাকাত ডেইলি রোজানা নফল নামাজ আদায় করে সুবহানাল্লাহ আরো পাইছি আল্লাহর বান্দি ইলা আছেন রোজানা সালাতুত তাসবিহর নামাজ আদায় করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইলা নেক বান্দি নকল আছেন শুধুমাত্র বুজুর্গ আর আউলিয়া کرام যারা দেখের ইলা না অন্ধকারে নির্জনে গোপনে আল্লাহর মায়ায় তারা আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত ডুব দিয়া আল্লাহর দিদার ফানেওয়ালা রাসূলের দিদার ফানেওয়ালা আল্লাহর মজা পাইতে পাইতে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ এই ফতহর এক নম্বর মানা লইত্রা ফতহু মক্কাতা মক্কা বিজয় কিন্তু 10টা মানা মুফাসসিরিনে কেরাম হলে লইয়া 8 নম্বর একটা মানা লইত্রা 9 আর 10 8 9 10 ইন্ডিভিজুয়ালি পার্সোনালি বান্দাবান্দির ফাওয়াইদরে বয়ান হতরা এর মধ্যে একটা ফতহ হইল 10 নম্বর মানা হইয়ার সময় হম আল্লাহর বান্দাবান্দি যখন আল্লাহ আল্লাহ করেন জিকির আজকার করেন তাসবিহাত রে আদায় করেন তাহমিদাত রে আদায় করেন আল্লাহর কাছে মাফ চাইন গুনাহ হয়ে গেলে খান দিয়া আল্লাহর কাছে মাফ চাইন আল্লাহ আমি গুনাহ করে লাইছি আল্লাহ আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দেও আল্লাহ তুমি ছাড়া মাফ করনে ওয়ালার খেও নাই খেও দেখছেন আল্লাহ খেও সাক্ষী নাই আমার গুনার মগর তুমি আল্লাহ দেখছো কোরআনে কারীমের মধ্যে পড়ায় ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ তীক্ষ্ণ দৃষ্টি দিয়া তুমি আমারে দেখ রায় আমার হরকত রে দেখ রায় আমি কোন দিকে সায়ার তুমি দেখ রায় আমি কোন দিকে যায়ার তুমি দেখ রায় আমি কোন গালে ঘুমাইয়ার তুমি দেখ রায় ও আল্লাহ গুমর মধ্যে আমারে মউত দিতে পারলাই না আল্লাহ আমার তুমি বা হায়াতে রাখিয়া আবার তুমি জীবন্ত উঠাইলাই আল্লাহ আমি ঈশা না পড়ি ঘুমাইলাম উঠিয়া ফজর পড়িলাম না এর বাদে আমারে মায়া করে ঘুম লাগাইলাই ও আল্লাহ আমার জিন্দেগীর গুনারে মাফ করিয়া দিলাও যখন বান্দায় কাতর স্বরে আল্লাহর কাছে চায় কিতা করে আল্লাহর কাছে চায় তখন আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার এই ক্রন্দন বরদাস্ত করতে পারেন না তার নাম রব্বে করিম তার নাম রব্বে রহিম এই রব্বে গফুর আল্লাহ যুল আরশিল মাজিদ আল্লাহ ফাআলুল লিমা ইউরিদ আল্লাহ যা চিন্তা করতে পারেন বান্দা হইতে দেরি আল্লাহ মাফ করতে দেরি করেন না দুস্থ হল বুজুর্গ হল এই ফতহর একটা মানা অ্যাডভান্স হইয়া হইয়া গিয়া গিয়া আল্লাহর মায়ার বনি বনি এমন এক পর্যায়ে পৌঁছে সেই পর্যায়ের নাম হইল আরিফ বিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ আরিফ বিল্লাহ সুবহানাল্লাহ তার মানে আল্লাহর লগে তাআরুফ ওয়ালা আল্লাহর লগে পরিচয় ঘটি যায় আল্লাহর লগে আচ্ছা আমরা আল্লাহর লগে পরিচয় নাইনি খুব আছে আচ্ছা উদাহরণ দিলে বুঝা করবানি আমির শরীয়ত রহমতুল্লাহ আলাইহি রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহি বাসখান্দির হুজুর রহমতুল্লাহ আলাইহি বদরপুরি শেখ রহমতুল্লাহ আলাইহি ও যে বুজুর্গ গুজরিয়া গেছেন আমরা পাইছি না এখন আল্লাহর কোন মায়ার বান্দা মজলিসের মধ্যে আবার বাদে সবে গে মুলাকাত করতে চাইন আর কিছু মানুষ কলাতা হইন যে মাঝে মাঝে এই মুলাকাত হইন খানোর মাঝে কিতা হইন এটা ইন্ডিকেট করে বোঝা যায় যে এই বান্দার লগে স্পেসিফিক তার মায়া আছে সম্পর্ক আছে একটা স্পেশাল সম্পর্ক যখন আপনি দূর থেকে দেখবাই আফসোস করবাই আল্লাহ যদি আল্লাহর ওলির লগে আমারও পার্সোনাল মায়া থাকতো আমিও দেখা করলাম মনে আফসোস আয় না নি সবর লগে মুলাকাত করেন তবুও কিছু খাস মানুষ আছেন যারা লগে পূর্ব পরিচয় আছে সুবহানাল্লাহ আল্লাহর লগে সব বান্দার পরিচয় আছে কিন্তু কিছু বান্দা বান্দির খাস পরিচয় আছে সুবহানাল্লাহ কিছু খাস পরিচয় আলা বান্দা এরা হইল কি আরিফ বিল্লাহ আরিফ বিল্লাহ এমন একটা পজিশন এমন একটা স্থান এমন একটা জায়গা যেই জায়গায় পৌঁছার বাদে ওবায় সাইন ধ্বংসাত্মক একটা নফস আছে আমরার যে নফসের নাম হইল নফসে আম্মারা এই নফসে আম্মারায় ধ্বংসাত্মক যে দিল এই দিলে এই সময় ধোঁকা দিতে পারে না আর শয়তানেও ধোঁকা দিতে পারে না সুবহানাল্লাহ বহু স্তর পৌঁছার বাদে সেই স্তর যাওয়ার বাদে
আমি হইয়ার বরাক বেলির মধ্যে মকসদ ওখান হওয়ার খালি আলিম হল নাই, জেনারেল মানুষের মধ্যেও সর্বোচ্চ স্তরে আল্লাহ আল্লাহ করনেওয়ালা অনেক আল্লাহর নেক বান্দা বান্দি হল আছেন। আল্লাহ আমরা রে ওলা বনবার তৌফিক দেও, আল্লাহ ওলা আমরা রে বনবার তৌফিক দেও। আরে আপনি গ্রাজুয়েটেড ওইলা করে সেমিস্টার পড়লা করে, আপনি বিএসসি খররা করিয়া, আপনি এমএসসি খররা করিয়া আপনি আল্লাহ আল্লাহ বাদ দিলে তাই হোক না মাতুন না না। এমন একটা মিসকনসেপশন আমার যুবক ভাই যুবতী বলিন তোর কাছে, একটু হায়ার স্টাডি হওয়ার বাদেও মক্তব শিক্ষাটা ফাউলে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক যায় গিয়া, মসনুন দোয়া হলোর আমল যায় গিয়া, আম্মা আব্বার সালাম দেওয়া যায় গিয়া। দুস্থ হল বুজুর্গ হল, আপনার দুনিয়া দরকার আছে, দুনিয়ার জরুরত আছে, কিন্তু এই দুনিয়ার মাল আমওয়াল হল বৈব প্রতিপত্তি আর প্রাচুর্য, ইতার মধ্যে আপনি ডুব দিয়ে আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, আমার আল্লাহ অ্যানাউন্সমেন্ট বাকি দিছেন না 108 জেলা শব্দ করি করিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে অ্যানাউন্সমেন্ট রেড সিগন্যাল, কোন হানো রেড লাইন, কোন হানো ডেড লাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। সাদাকাল্লাহুল আযীম। وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال سبح الله 100 تسبيحا واحمد الله 100 تحميدا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا। উমরপুর বাজারের অদূরবর্তী এলাকা এই জামিয়া মসজিদের ভিতরে চলমানরত এই দিনী মুবারক মজলিসের দিনী এই মাহফিলের সম্মানিত সদর সাহেব, হজরাত উলামায়ে কেরাম, মুকর্রিরিন হজরাত, মুনতজিমিন জলসা, মুরব্বিয়ান হজরাত, আমার মায়ার তরুণ নজওয়ান যুবক ভাই হল, এবং যদি আওয়াজ যায় বাড়ি করে তাহা সম্মানিতা শ্রদ্ধেয়া মার বই নহ। আমার বড় ভালো লাগছে একটা জিনিস, আমি তিনজনটে সিনিয়র কিন্তু পরিচয় দিতাম না, সারা তারা তিনজন চাইবায়, তিনজন যুবক ভাই ধারে দিয়া মেইন রোড ক্রস করছেন। আমি ঢুকিবার আগে আরো 4-5 জনে কইছেন তারা ভিডিও গেম অকল খেলাইতা, 4-5 জন গেছেন। আরো 2-3 জনে শিকড় 2-3 প্যাকেট লইয়া চাবাইলা। আরো তারার ইয়ং এই বয়সর এই টিন এইজর বাচ্চারা আরো বিভিন্ন কাজে ব্যস্ত আপনার আশপাশ, কিন্তু 3 জন ছেলে তারা তালাশ খতরা কোন জায়গার জলসা চলে, আওয়াজ পাইতরা বা খবর পাইছেন এই দিনই মজলিসের মধ্যে আইছেন। বরাক উপত্যকার মধ্যে বিশেষ করিয়া করিমগঞ্জ এলাকার মধ্যে দিনের খিদমতর শোভা বেশি এবং খিদমাত হলো বেশি, খাদিমিন হলো বেশি, দিনের দায়ীও বেশি। আলহামদুলিল্লাহ হোক, উলামাও বেশি হোক, আলহামদুলিল্লাহ। আমরা খাসার জেলার মধ্যে দিনই রৌশনীটা করিমগঞ্জের কম্পেয়ারে কম। আমরা উলামা হল্লইয়া মশওয়ারা করিয়া মসজিদ ভিত্তিক একটা খিদমত শুরু করছি। আর যারা ফকিহ অকল আছেন, ফোকাহা অকল বা দিনের মুফাক্কিরিন অকল, যারা দিন লইয়া চিন্তা করে দিনের কিলা অ্যাডভান্স করা যায়
কম সময়ের ভিতরে মানুষের ভিতরে আল্লাহর মায়া ঢুকাই যায়। এই মেহনত যারা কররা এরারে লইয়া আমরা একটা ফিকির করিয়া মসজিদ ভিত্তিক একটা খিদমত শুরু করছি, যেন যাই এই আলোচনা রাখি। এটা হইল ওটা যে বরাক উপত্যকার মধ্যে এই 3-4 মাস সবথেকে বেশি ওয়াজ চলে। রমজান পর্যন্ত, রমজানের ঠিক আগে দিনের খিদমাত বোঝা যায় শেষ হয়ে গেছে মনে হয়। আর ওপেন আওয়ামুন নাস লইয়ার কোনো খিদমত নাই বোঝা যায় আর কি। এক তবলিগ জমাতে কাম করা, নদোয়া জমিয়তে যে সংগঠনের দায়ী হল জেলা যে জিম্মাদারি লইয়া আসেন খিদমত কররা, কিন্তু আওয়ামুন নাসরে লইয়া বিকল্প কোনো চিন্তা আর হয় না। যার লাগি 7 মাস 8 মাস বোঝা যায় আর দিনের কোনো কর্ম নাই মনে হয় নাকি তাই। আমার এক বিষয় দেওয়া হয়েছে আকাইদ লইয়া আলোচনা করা, যদি আল্লাহ তৌফিক দেন শেষে মাতিমু ইনশাআল্লাহ। আকাইদ লইয়া, আকিদ তো খানা বেড়া লাগলো আমরা বাদে মাতিমু ইনশাআল্লাহ। কনসাস মানুষ আপনারা, জাগ্রত মানুষ, ইন্টারনেটের যুগ, যেন ফেসবুক আর খালি ইউটিউব নাই, আরও বিভিন্ন অ্যাপ সহল লইয়া আমার যুবক ভাই হল বিভ্রান্ত হইতরা কিছু ইউটিউবার সকলর বা ব্লগার সকলর ভিডিও দেখিয়া বা তার অডিও শুনিয়া বিপদগামী হইতরা ওলা হইতরা বেঙ্গলোর 2 দিন বা 3 দিন বা চেন্নাই গেলে গিয়া বা গালফ কান্ট্রি মিডল ইস্ট কান্ট্রি খালি 1 বছর 2 বছর থাকলে মজহব বদলাইলাই। কোরআনে কারীমের মায়া তার দিল থেকে যায় গিয়া দাড়ি আর রাখার পক্ষে মাতই না। আগে তো একে রাখতো না, এখন দাড়ির বিরুদ্ধে মারতো না, কিন্তু একে দাড়ি রাখাও না, বিরুদ্ধে মাথে। তো আমরা কিছু মশওয়ারা হরিয়া দেখছি এবং কার্যকরী করছি আলহামদুলিল্লাহ। 12টা মসজিদও আমরা ও খিদমত চালাইয়ার যেন দিনী মজলিস হইব, কোরআনে কারীমের তাফসীর হইব বা ওলা ওয়াজ হইব। 10টা জলসার মধ্যে কমপক্ষে একটা সামিঈন যারা শ্রোতা আছেন এবং যারা তকরির হতরা মুকররিন ওয়াইজিন হল, এরা সবরে লইয়া আল্লাহর ঘরে সব গুজারি করা। ওয়াইজ হল রাত মসজিদও তাহা আর শ্রোতাও হল তাহা। এটার পক্ষে মন্তব্য হইল ওটা যে ফাওয়াইদ আছে, গুণাগুণ আছে, এর মধ্যে একটা হইল তো জায়গার মধ্যে ওয়াজ হয়, সব জায়গার ওয়াজ 10টা 11টা পর্যন্ত হয়, আর বাদে এরা বাড়ির যায়। আর ফজরের সময় এই মসজিদ নামাজও মানুষ আইন না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই সব গুজারি ফায়দা হইছে ওটা 12টা মসজিদ অবাই চাইন ইয়ং যুবক হলে খিদমত করিয়া তাহাজ্জুদ পড়িয়া ফজর ইশরাক পড়িয়া তারা বিদায় লইন। আলহামদুলিল্লাহ মাহল ওলা হয়েছে এই 12 মসজিদর সেন্টে আর খুশবুর হারণে পার্শ্ববর্তী কিছু মাসাজিদ হলো ফজরের নমাজের মানুষ বাড়ি গেছে। উম্মত অত সময় পর্যন্ত সাকসেস নাই যত সময় তার জিন্দগিত ফজর আইছে না। দুস্থ হল বুজুর্গ হল আমরা অ্যানাউন্সমেন্ট করি বুজুর্গ হল আইবা নারায়ে তাকবীর দিয়ার, জিন্দাবাদ দিয়ার, বিরাট ওয়াজ মাহফিল হইয়ার, কিন্তু আভ্যন্তরীণ ইন্টারনাল আমরা কিছু বেমার আছে যে বিমারের কারণে আমরা অ্যাডভান্স হইতাম পারিয়ার না। এর লাগিন তো বর্তমান বিশ্বের জবরদস্ত একজন ওলিয়ে কামিল হজরত মৌলানা পীর জুলফিকার সাহেব নকশবন্দি দামাত বরকাতুহুমুল আলিয়া ফরমাইছেন প্যালেস্টাইনের বর্তমান হালাতের সামনে রাখিয়া সব মুসলমান হলে দোয়া কররা আল্লাহ ইসরায়েল ধ্বংস করিয়া প্যালেস্টাইনের মুসলমান হলের হিফাজত করো আল্লাহ। ঠিক নেন সবে সাইতরা নানি ওখান করোড়ো করোড়ো মুসলমান ওখান স্যার আল্লাহর বান্দার মন্তব্য হইল ওটা যদি আল্লাহ এটা দোয়া কবুল করেন আর ইসরায়েল ধ্বংসর ফয়সালা আল্লাহ করেন তো এই ফয়সালা ধ্বংসর ফয়সালা হইবার সময়
এই গজবটা মুসিবতটা ইসরায়েলের উপরে আইতো না। যদি আল্লাহ ফালাই তো ফইলা আমরার মতো মুসলমান হলের উপরে আইব। কখন আউযুবিল্লাহ। এখানে ইস্তেগফারের অভাব, তওবার অভাব। উম্মতর লাগিন আপনি দোয়া করতা, উম্মতর লাগিন আপনি আল্লাহর কাছে ভিক্ষা চাইতা, ওই সময় আপনার আমালটা সুন্দর করিয়া। আমার ফজর নাই, আমি নমাজও আই না, নবীর সুন্নতরে আমি মানি না, আল্লাহরে আমি ডরাইয়ার, জুবান দিয়ে আমি হইয়ার, আমার কর্মর মধ্যে আল্লাহর ডর নাই। মানিত্তাবাআ যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিনে আমার বাসাও ভাই, আল্লাহ তাআলা দুইটা শর্ত দেন, যে দুই শর্তর ভিত্তিতে বড় বড় সারপ্রাইজ, বড় বড় পুরস্কার। একটা হইল মানিত্তাবাআ যিকর, যারা অনুসরণ করে উপদেশ রে, শুধুমাত্র শুনে না, এটা শ্রবণ করবার মা পাইছে না। এখন তো আলোচনা করি, আর এর বাদে বুজুর্গ হলে করবা, হজরত হল আইবা, মুকররিন হল তকরির করবা, তকরির চলব ইনশাআল্লাহ। শুধুমাত্র শ্রবণ নাই, মান ইত্তাবাআ, যাইন ইত্তেবা করবা, যাইন অনুকরণীয় বনিয়া চলবা, অনুসরণীয় হইবা, 100% তাই মানি লইবা। আমরা এলাকাও আসিনি যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন একক, তার ওয়াহদানিয়তের স্বীকৃতি আমরা দিয়ার, আমরা কেউ হইমনি যে আমি আল্লাহ এক, এখানে মানি না, হইমনি। কিন্তু আপনার এটা মৌখিক হওয়াটা পূর্ণাঙ্গ রূপ দিত না। যখন শারীরিকভাবে জিসমানি ইবাদাত আপনি করবা, আপনার আকল দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের খিলকত আপনি ডুব দিবা, আপনি ফিক্র লাগাইবা, আল্লাহর মায়ার বনবার লাগে, আল্লাহর দৃষ্টিতে আপনি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কথা কন্টিনিউ রাখলাম, মানে বারেও কিছু মানুষে হুঁতরা নেন মাতই না, কিছু মানুষে তো বারে থাকি হুঁতরা, তো তখন তারা কানেকশন পাইতো না, এর লাগিন মাতিছি না। দুস্থ হল, বুজুর্গ হল। এখন আমি আল্লাহরে মানি, এখানে মৌখিকভাবে নাই, আমার ইবাদাতর মাধ্যমে, আখলাকর মাধ্যমে, আমার আমালর মাধ্যমে, আমার আকওয়ালর মাধ্যমে, আমার আফআলর মাধ্যমে দেখাইতাম। ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। আর যে আল্লাহর বান্দা বান্দিয়ে ডরাইলেন রহমান রে না দেখিয়া, আমরা আল্লাহ রাব্বুল আলামিন দেখে ডরাইয়ার নেই। খরার মানুষের জবাব দেন, আমার কথা শুনতরানি, চশমা লাগাইল ভাই, আমার কথা শোনা যায়নি, তো কমপক্ষে হা বুধক না বুধক কিছু মাত মাতিবা, আপনারা শোনার উপরে আমার হওয়ার টেন্ডেন্সি বাড়িব। জিও বা জি না হইবা ইনশাআল্লাহ, ঠিক আছে না? মাতইন জানি মাতাটা উচিত। 2 নম্বরে রব্বে করিম রে আর রহমান রে যারা ডরাইলা না দেখে, এখন আমরা সবে না দেখে আল্লাহ ডরাইছি না, মাতকা না, সবে না দেখে ডরাইছি। কিন্তু এটা না, মুফাসসিরিন কেরাম হলে খাশিয়ার রহমান বিল গায়বর তাফসীরের মধ্যে লেখরা যে আল্লাহর বান্দা বান্দি সর্বনিম্ন আল্লাহরে ডরাইবার সিস্টেম হইল যে আল্লাহর বান্দা বান্দি সব ডিপার্টমেন্টর বাদে একদম নিম্ন স্তরে গিয়া সগীরা গুনাহ থেকে বাঁচিয়াতা হয়, তাইনো আল্লাহ রাব্বুল আলামিন রে ডরাইন। সবসময় সগীরা গুনাহ থেকে বাঁচিয়া থাকা কোশিশ করা। কোন আন্তরা ওয়াল মুরসালাতি উরফা ফাল আসিফাতি আসফা। আল্লাহ রাব্বুল আলামিনে কন্টিনিউ যদি আপনি খতারে খেয়াল না দেন তাইলে বুঝতা না। এরে আল্লাহর নবীর দিনর মজলিসও দিমাগ তেজ আলা, কন্দ দুর্বল জেহেন আলা, ফাস্ট ব্রেইন আলা মানুষ সারা মিলাইল না, তোরা মাতক না। খেরর দিমাগ ব্রেইন স্লো, খেরর ফাস্ট, কেউ জলদি মুখস্থ হয়। বাচ্চাইন তোরে আপনার এক সাইড লয়, তারা উঠা উঠে খতরা যে একটা অসুবিধা হয়। সবর সমান নাই, কিন্তু হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী ফরমাইতরা দিনর মজলিসের মধ্যে উলামায়ে কেরামে মাতিবার সময়
যদি কন্দে দুর্বল জেহেন লইয়াও কোনো আল্লাহর বান্দা বুয়া তা হয় আর তাইন আল্লাহর কালাম আর হাদিসের মধ্যে ডুব দিলেন, তান অন্তর দিয়া রিসিভ হরেন, তান দিল দিয়া রিসিভ হরেন, তাইলে এই কথাটা দুর্বল জেহেন ওইলেও তেন বুঝিলেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কালামর খুসুসিয়ত, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর হিকমা। আমরা হেকমত হই যেন হেকমতর এক নম্বর মায়না কোরআন আর হাদিস। সুবহানাল্লাহ। যখন তাইন এখান শোনা শুরু করে দিবা, একজন আম মানুষ, এন আলিম নাই, এন হাফিজ নাই, এন কারি সাহেব নাই, এন শেখুল হাদিস নাই, এন মুফতি সাহেব নাই, এই জেনারেল মানুষ কিন্তু আল্লাহর মায়ার বনিয়া, আল্লাহর মায়ার বান্দার লিস্ট নাম লেখাইয়া উলুল আলবাব হওয়া হয়। আল্লাহ রব্বুল আলামিনের মায়ার বান্দা হল আল্লাহর দৃষ্টিতে জ্ঞানী, আল্লাহর জ্ঞানী এরা যারা আল্লাহর ফিকির লইয়া, আল্লাহর খিলকতর ফিকির লইয়া, আল্লাহর সৃষ্ট জগতের মধ্যে, কোরআনে কারীমের মধ্যে, নবীর আহাদিসে নবওয়িয়ার মধ্যে, নবীর আখলাকের মধ্যে, নবীর আমালের মধ্যে, নবীর কথাবার্তার মধ্যে হে ডুব দিলায় আর হে কৃতকার্য ওই যায়। আল্লাহর ভাষায় এই মানুষ জ্ঞানী মানুষ। শুধু অতহান নাই, আমি আশ্চর্য হইছি, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ ফরমাইতরা, আমি কথা হই আর বুঝা যার তো আল্লাহ ফরমাইতরা উলামা অখলে আল্লাহরে সবথেকে বেশি ডরাইন। আমরা বেজান শুনছি মাতিখান সবথেকে বেশি ডরাইন হারা উলামায়ে কেরামে। আল্লাহু আকবার কবীরা। ব্যাখ্যার মধ্যে লেখরা মুফাসসিরিন অখলে ন শুধুমাত্র উলামা হইতে আমরা যারারে চিনি ওলা ব্যাখ্যা করছেন, নহো আর সরফর ইলম আছে, বালাগতর ইলম আছে, তাইন একজন মাতিন, তাইন মতন পড়তে পারেন হাদিসের জের জবর পেশ, তাইন ইরাব ইতা সারা তাইন লাগাই নহো এবং সরফ দিয়া, মানে ইংলিশ গ্রামার জেলা ওলা অ্যারাবিক গ্রামারও আছে। গ্রামার ছাড়া আপনি জের জবর পেশ লাগাইতে পারতা না। আল্লাহর বান্দা জাইন জেনারেল মানুষ, মাত কেল হরবা জেনারেল মানুষ, এন আলিম নাই, মানে কিতাবি দক্ষতা এর নাই, মগর কোরআনে কারীম সহি তিলাওয়াত করতে পারেন, এই নমাজ শুদ্ধ করতে পারেন, নবীর সুন্নতের তাইন মানেন, তার মানে দাড়ি আছে, লিবাস মাসনুন তরিকার, আখলাক মাসনুন তরিকার, চলা মাসনুন তরিকার, এন সালাম দেন, এন সালাম লইন, এন হালাল খাইন, এন হালাল সাইন, এন হালাল মাতইন, এন হালাল শুনইন। এই জেনারেল মানুষও আল্লাহর দৃষ্টিতে আলিম। এই আয়াতর ব্যাখ্যার মধ্যে পাইলাম ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। জেনারেল মানুষ যেমন হেডমাস্টার আসলাম রিটায়ার্ড হরছেন, বা আর্মি কর্নেল আসলাম রিটায়ার্ড হরছেন, তাই লয়ার আসলাম এখন তাইন আর বেশ তাইন কৌটাও যাইন না, বাড়িতে হেওরে কোনো আর কিছু দেন না, অবসর লইয়া তাইন করো বই রয়েছেন। আল্লাহ আল্লাহ হতরা ইলা নেক মানুষ রিটায়ার্ড মাস্টার্স হল, রেলওয়ে সার্ভিস হরতাম, RMS মেইল সার্ভিসও, এখন তাইন বাড়িত আসেন বুয়ার। ইলা আল্লাহর নেক জেনারেল বান্দা নাইনি নবীজিরে খাবে দেখরা মাতো না দিদার রসুল এরার ওয় নানি আল্লাহ ওয়ালা মানুষ জেনারেল মানুষ তাহাজ্জুদ গুজার নাইনি। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এক জেনারেল মানুষ আল্লাহ ওয়ালা ওয়া এই নো আল্লাহর দৃষ্টির মধ্যে আলিম বনতে পারেন। সুবহানাল্লাহ। ইনো উলামা দি শুধুমাত্র মুহাদ্দিসিন হল মুরাদ নাই, মুফাসসিরিন হল মুরাদ নাই, খালি উলামা যারা মাদ্রাসার মধ্যে পড়াইতরা এরা মুরাদ নাই। আল্লাহ ওয়ালা মানুষ গাঁওর মধ্যে অনেক লুকাইয়া আছেন, অনেক আল্লাহর বান্দি নকল আছেন। এক আল্লাহর বান্দিওয়ালা ভাইছি রোজানা 100 রাকাত বদরপুরের মধ্যে আছেন, 100 রাকাত ডেইলি রোজানা নফল নামাজ আদায় করেন। আরো পাইছি আল্লাহর বান্দি ইলা আছেন রোজানা সালাতুত তাসবিহর নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। ইলা নেক বান্দি নহল আছেন। শুধুমাত্র বুজুর্গ আর আউলিয়া কেরাম যারা দেখের ইলানা অন্ধকারে নির্জনে গোপনে আল্লাহর মায়ায় তারা আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত ডুব দিয়া আল্লাহর দিদার ফানেওয়ালা, রসুলের দিদার ফানেওয়ালা, আল্লাহর মজা ফাইতে ফাইতে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এই ফতহর 1 নম্বর মায়না লইত্রা ফতহু মক্কাতা, মক্কা বিজয়। কিন্তু 10টা মায়না মুফাসসিরিন কেরাম হলে লইয়া 8 নম্বর একটা মায়না লইত্রা 9 আর 10
8, 9, 10 ইন্ডিভিজুয়ালি পার্সোনালি বান্দাবান্দির ফাওয়াইদরে বয়ান হতরা। এর মধ্যে একটা ফতেহ হইল 10 নম্বর মানা হইয়ার সময় হম আল্লাহর বান্দাবান্দি যখন আল্লাহ আল্লাহ হরাইন, জিকির আজকার হরাইন, তাসবিহাত রে আদায় হরাইন, তাহমিদাত রে আদায় হরাইন, আল্লাহর কাছে মাফ চাইন, গুনাহ হয়ে গেলে খান দিয়া আল্লাহর কাছে মাফ চাইন, আল্লাহ আমি গুনাহ করে লাইছি, আল্লাহ আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দেও, আল্লাহ তুমি ছাড়া মাফ করনে ওয়ালার খেও নাই, খেও দেখছেন আল্লাহ, খেও সাক্ষী নাই আমার গুনার, মগর তুমি আল্লাহ দেখছো। কোরআনে কারীমের মধ্যে করায় ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তীক্ষ্ণ দৃষ্টি দিয়া তুমি আমার দেখ রায়, আমার হরকতরে দেখ রায়, আমি কোন দিকে সায়ার তুমি দেখ রায়, আমি কোন দিকে যায়ার তুমি দেখ রায়, আমি কোন গালো ঘুমাইয়ার তুমি দেখ রায়। ও আল্লাহ গুমর মধ্যে আমারে মৌত দিতে পারলাই না আল্লাহ, আমার তুমি বা হায়াতে রাখিয়া আবার তুমি জীবন্ত উঠাইলাই, আল্লাহ আমি ঈশা না পড়ি ঘুমাইলাম, উঠিয়া ফজর পড়িলাম না, এর বাদে আমারে মায়া করে ঘুম লাগাইলাই। ও আল্লাহ আমার জিন্দগির গুনারে মাফ করিয়া দিলাও। যখন বান্দায় কাতর স্বরে আল্লাহর কাছে চায়, কিতা করে আল্লাহর কাছে চায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার এই ক্রন্দন বরদাস্ত করতে পারেন না। তার নাম রব্বে করিম, তার নাম রব্বে রহিম, এই রব্বে গফুর আল্লাহ, যুল আরশিল মাজিদ আল্লাহ, ফাআলুল লিমা ইউরিদ আল্লাহ, যা চিন্তা করতে পারেন বান্দা হইতে দেরি আল্লাহ মাফ করতে দেরি করেন না। দুস্থ হল বুজুর্গ হল এই ফতেহর একটা মানা অ্যাডভান্স হইয়া হইয়া গিয়া গিয়া আল্লাহর মায়ার বনি বনি এমন এক পর্যায়ে পৌঁছে, সেই পর্যায়ের নাম হইল আরিফ বিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আরিফ বিল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর লগে তাআরুফ ওয়ালা, আল্লাহর লগে পরিচয় ঘটি যায়, আল্লাহর লগে। আচ্ছা আমরা আল্লাহর লগে পরিচয় নাইনি, খোক আছে? আচ্ছা উদাহরণ দিলে গুছা করবানি। আমির শরীয়ত রহমতুল্লাহ আলাইহি, রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহি, বাসখান্দির হুজুর রহমতুল্লাহ আলাইহি, বদরপুরি শেখ রহমতুল্লাহ আলাইহি, ও যে বুজুর্গ গুজরিয়া গেছেন আমরা পাইছি না। এখন আল্লাহর কোন মায়ার বান্দা মজলিসের মধ্যে আবার বাদে সবে গে মুলাকাত করতে চাইন, আর কিছু মানুষ কলাতা হইন যে মাঝে মাঝে এই মুলাকাত হইন খানোর মাঝে কিতা হইন, এটা ইন্ডিকেট করে বোঝা যায় যে এই বান্দার লগে স্পেসিফিক তার মায়া আছে, সম্পর্ক আছে, একটা স্পেশাল সম্পর্ক। যখন আপনি দূর থেকে দেখবাই আফসোস করবাই, আল্লাহ যদি আল্লাহর ওলির লগে আমারও পার্সোনাল মায়া থাকতো আমিও দেখা করলাম, মনে আফসোস আয় না নি। সবর লগে মুলাকাত করইন, তবুও কিছু খাস মানুষ আছেন যারা লগে পূর্ব পরিচয় আছে, সুবহানাল্লাহ। আল্লাহর লগে সব বান্দার পরিচয় আছে, কিন্তু কিছু বান্দা বান্দির খাস পরিচয় আছে, সুবহানাল্লাহ। কিছু খাস পরিচয় আলা বান্দা, এরা হইলে কি আরিফ বিল্লাহ। আরিফ বিল্লাহ এমন একটা পজিশন, এমন একটা স্থান, এমন একটা জায়গা, যেই জায়গায় পৌঁছার বাদে ওবায় সাইন ধ্বংসাত্মক একটা নফস আছে আমরার, যে নফসের নাম হইল নফসে আম্মারা। এই নফসে আম্মারায় ধ্বংসাত্মক যে দিল, এই দিলে এই সময় ধোঁকা দিতে পারে না, আর শয়তানেও ধোঁকা দিতে পারে না, সুবহানাল্লাহ। বহু স্তর পৌঁছার বাদে, সেই স্তর যাওয়ার বাদে আমি হইয়ার বরাক বেলির মধ্যে মকসদ ওখান হওয়ার খালি আলিম হল নাই, জেনারেল মানুষের মধ্যেও সর্বোচ্চ স্তরে আল্লাহ আল্লাহ করনেওয়ালা অনেক আল্লাহর নেক বান্দা বান্দিয়া বলা আছে। আল্লাহ আমরা রে ওলা বনবার তৌফিক দেও, আল্লাহ ওলা আমরা রে বনবার তৌফিক দেও। আরে আপনি গ্রাজুয়েটেড ওইলা করে, সেমিস্টার পড়লা করে, আপনি বিএসসি খররা করিয়া, আপনি এমএসসি খররা করিয়া আপনি আল্লাহ আল্লাহ বাদ দিলেই তাই হোক না, মাতুন না না। এমন একটা মিসকনসেপশন আমার যুবক ভাই যুবতী বনিন্তর কাছে, একটু হায়ার স্টাডি হওয়ার বাদেও, একটু হায়ার স্টাডি হওয়ার বাদেও মক্তব শিক্ষাটা ফলে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক যায় গিয়া, মসনুন দোয়া হলোর আমল যায় গিয়া, আম্মা আব্বার সালাম দেওয়া যায় গিয়া। দুস্থ হল বুজুর্গ হল, আপনার দুনিয়ার দরকার আছে, দুনিয়ার জরুরত আছে, কিন্তু এই দুনিয়ার মাল আমওয়াল হল বৈব প্রতিপত্তি আর প্রাচুর্য, এটার মধ্যে আপনি ডুব দিয়ে আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, আমার আল্লাহ অ্যানাউন্সমেন্ট বাকি দিছেন না 108-এ জেলা শব্দ করি করিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে অ্যানাউন্সমেন্ট রেড সিগন্যাল
কোন হানো রেড লাইন, কোন হানো ডেড লাইন আর অ্যাডভান্স হইতে পারতায় না। আমার আল্লাহ কিয়ামতের আলামত সামনে আনিয়া বারবার আল্লাহ অ্যালার্ট দিতরা, অ্যানাউন্সমেন্ট হতরা, বান্দা ব্রেক লাগাও, তুমি আর অ্যাডভান্স হইও না, সামনে তোমার জাহান্নাম। বুঝতে হল আমরা আল্লাহর এক বান্দা ইন্তেকাল হয়েছেন, যে বান্দা এক সপ্তাহ আগে বলা সব গুজারি করিয়া তাহাজ্জুদ পড়িয়া গেছে, আর 2 দিন বাদে খবর পাইলাম আল্লাহর বান্দার ওটাও শেষ জিন্দগির শেষ মজলিস আসলো। তো আল্লাহর বান্দা ওলা এক বাই অ্যাক্সিডেন্ট হয়েছেন, গেছেন মেডিকেল দেখার, আর আওয়ার সময় তার আহলিয়া হরে বুয়াত বাইকর হরে, আর রোড ক্রস করতে শ্রীকুনা ছলচাপড়ার জায়গা আছে, আপনার 2টা পাম্প আছে, হদিক থেকে আইতে 2 নম্বর পাম্প ছাড়িয়েও তার বাড়ি রাস্তা, খালি বাইকটা খালি ঘুরাইতেও ওয়াগনারে মারছে, এমন মারা মারছে যেন তাইন জাগাত ফড়িয়া মাথা ফাটিয়া স্পট ডেড, আর তান এহলিয়া একদম সুস্থ নুনাউসিও গেছে না, মারা গেছে। তো দুঃখের কথা হইল ওটান যে আমরার দিল ওলা মজবুত আর শক্ত হইছে, আমরার দিল ওলা গাঁওর বাসায় একদম গ্রাম্য ভাষায় হইয়ার ডাটটা হইছে আমার কথা, আমার কথা হইয়া দিল ওলা ডাটটা হইছে। মাত্র 3 দিন বাদে জিজ্ঞাসা করা হয়, এই স্ত্রীরে জিজ্ঞেস করা হয়, অগো মা, অগো শাশি, অগো হালা, আপনার স্বামীর অ্যাক্সিডেন্টের সময়টার বর্ণনা তোরা দেন না? তাই কইলা বর্ণনা আমি দিতাম খিলা, আমার তো মা তার না বেলেখানে। বলে আমার স্বামীর যখন ইন্তেকাল হওয়ার সেই সময়টা, সেই দুর্বিষহ, সেই স্কন, সেই মুহূর্ত আর লম্হাটা আমি ইয়াদ ধরি না বেলেখানে। বলে যখন আমার স্বামীর জান যার অবস্থা, কালিমার তালকিন দেওয়ার অবস্থা, আমি চিল্লাইয়ার আমার হেল্প করবার লাগেন, চতুর্দিকটা কি অনেক ফুয়াইন যুবক বাইয়ে নকল আইলা আইয়া আমার স্বামীরে দরবার আগে তারা মোবাইল দিয়ে ভিডিও আর ফটো তুলে দেয়। এই আমতর দিন ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা লা ইয়াতাকাল্লামুন, কেউ কোনো কথা হইতে পারতা না, ইচ এন্ড এভরি ল্যাঙ্গুয়েজ হিনো ইস্তেমাল করতে পারতা না, আপনি ইনো ইজিলি আপনি মাতিতরা যা জানে হয়তো মাতিতরা। মোবাইলের মধ্যে আস্থা দিনে যতবার আপনি হেলো হইতরা অতবার করে হার নাই, এর 10 ভাগের 1 ভাগ আল্লাহ হইনি, মাতন না কত মাত আমরা আউরি মাত। কিয়ামতের দিন আল্লাহর সামনে কোনো মাত কেউ মারতে পারতো না, আল্লাহর সামনে কোনো জবান রে আ করতে পারতো না, কিন্তু আল্লাহ ফরমাইতরা ওয়া ক্বালা সাওয়াবা। সাওয়াবার ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিন কেরাম হলে ফরমাইতরা এক গুরু মানুষে মারতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ হয়, লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা দুনিয়া মরে, এরা লা ইলাহা ইল্লাল্লাহ হইতে পারে। লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহর আদেশ নির্দেশ ব্যতিরেকে কেউ কিছু মারতে পারতো না। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ হইতে পারবা তাইন খারা যারার লা ইলাহা ইল্লাল্লাহ দি মওত হইছে। সুবহানাল্লাহ। আমরা মকসদ ওহান আল্লাহ যেমন 8:30 গাড়ি আইব, 9 AM ক্লাস স্টার্ট হইব, বা আগে প্রেয়ার আছে, এর লাগিন 7টার থেকে বাচ্চা রেডি করা লাগিন না, তার বেজ, তার টাই জায়জ না জায়জ কি মতো আমি নাই, তার ড্রেস যেগুলো আছে লিবাস, তার জুতা মুজা সব রেডি করিয়া দেওয়া লাগেন না। আচ্ছা, যখন বাচ্চা ঘর থেকে বাড়িয়া যায় তখন তার সেন্ট খুশবু লাগাইয়া দেওয়া হয়, পাউডার লাগাইয়া দেওয়া হয়, তার স্কেল, তার পেন্সিল, রাবার, ফ্লাক্স সব ঠিক করে ব্যাগও হারাইয়া দেওয়া হয়। বাচ্চারে যে সিস্টেমে আপনি দিবা বাচ্চা ও সিস্টেমরে কদর করে দেখবা। পক্ষান্তরে যখন মক্তব্য যায় আব্বার স্যান্ডেল এখান আর মার স্যান্ডেল এখান দোহান উল্টা, সর্দি বাইয়া পড়ে আর ফ্যান্টর মধ্যে ফেসাবর গন্ধ করে, এই অবস্থায় মুখের মধ্যে বিভিন্ন দাগ লাগায়, রাত্রে ঘুমো থেকে উঠার বাদে মা মুখ পরিষ্কার করিয়া দেন না মক্তবর মধ্যে যাওয়া, কারণ এই মক্তবর মধ্যে ইনভেস্টমেন্ট কম, যার কারণে সৌন্দর্য কম, গুরুত্বটাও কম। এই বাচ্চা যখন যায় বাচ্চার দিমাগের ভিতরে ওখান তাকে খানো যাইয়ার মসজিদে যাইয়ার খানো যাইয়ার
এমন ইম্পর্টেন্ট জায়গা নাই নাউজুবিল্লাহ হক বাচ্চার দিমাগের ভিতরে বাচ্চার সোচ অফ ফিকিরের ভিতরে তার থিঙ্কিংয়ের ভিতরে ঢুকাইয়া দেওয়া হয় তুমি যাও মসজিদে সামান্য পরে আব্বারে পাঠাইমো আমি মায়ে আজকে তোমার সায়েন্স এক্সাম আধা ঘন্টা আগে তোমার সারিবার লাগেন হইবা বাচ্চার দিমাগের ভিতরে রেডি করে দেওয়া হয় কারণ ইনভেস্টমেন্ট হনো বেশি টাকা স্কুলও বেশি দেওয়া হয়েছে আর সবাই তবে মুঠি তাও 4 বছর 5 বছর পর্যন্ত কারোর বাকি থাকে বুঝা যায় মনে হয় ফ্রি সার্ভিস মনে হয় নাকি তা নিয়ে একবার যেন মোবাইলও আগে দিত দুকাবাজি করতো রাত 12টার থেকে লাগে 6টা পর্যন্ত ফ্রি আসলেন না মাতুই না এখানে এক সময় আসলো দুকা এই বাচ্চার দিমাগের ভিতরে আল্লাহর মহব্বত রাসূলের মহব্বত আইতো নাই ইন স্কুলের মহব্বত আইতো তার দিমাগের ভিতরে খেলবোটা যখন আমি ইউনিট টেস্টের মধ্যে ফার্স্ট হই আমার প্রিন্সিপাল স্যারে আমার ক্লাস টিচারে আমারে ক্যাডবেরি চকলেট দেন আমারে মিল্কের নাট দেন আমারে মিল্কি বার দেন অথবা বিভিন্ন ধরনের স্যুপ হলানিয়া দেন বিস্কিট হলানিয়া দেন চকলেট দেন তাইলে আমার হৌ জায়গার মধ্যে গুরুত্ব দেওয়া আমার লাগেন দরকার বাচ্চার দিমাগের ভিতরে হারাইয়া দেননি আপনি তোরা শুনবে যদি আয় তোরা শুনবে যদি আয় নাবালেগ সন্তান কি পায় রে বাপ মায় সন্তান যখন হেঁটে হেঁটে মক্তবেতে যায় সন্তান যখন হেঁটে হেঁটে মক্তবেতে যায় পাড়ায় পাড়ায় 10টি নেকি পায় বাপ মায় সুবহানাল্লাহ হইতো না পাড়ায় পাড়ায় 10টি নেকি পায় বাপ মায় তোরা শুনবে যদি আয় নাবালেগ সন্তান নেকি পায় রে বাপ মায় শেষ নয় বসে যখন মক্তবেতে বসে যখন মুদরসাতে দিনী দরস গায় বসে যখন মুদরসাতে দিনী দরস গায় মাতা পিতার অসীম গুনাহ মাফ হইয়া যায় তোরা শুনবে যদি আয় নাবালেগ সন্তান নেকি পায় রে বাপ মায় আব্বার ইন্তেকালের বাদে আম্মার ইন্তেকালের বাদে যখন বাচ্চা গিয়া হইব আল্লাহ আমি ডক্টর MBBS অথবা চাইল্ড স্পেশালিস্ট অথবা ক্যান্সার স্পেশালিস্ট আল্লাহ অনেক রোগী আমার আতর মধ্যে শিফা হইছে আল্লাহ আল্লাহ আমার আম্মা আব্বাই ডক্টর বানাইবার লাগিন ডক্টর বানাইছেন আমার আম্মা এবং আব্বাই এখন জমিন নাই এখন করোড় টাকা আমার কাছে আছে এই উসিলায় আল্লাহ আম্মা আব্বারে মাফ করিয়া দেও দিবানি মাতো না এখানে দেওয়া লাগবো কত টাকা দিছেন আল্লাহ দেওয়া লাগবে না না গরিব ঘরের সন্তান বাচ্চা আল্লাহর বান্দা আলেমে দিন বঞ্চইন না হাফিজ বঞ্চইন না দিনদার আল্লাহওয়ালা বঞ্চইন আল্লাহর বান্দায় রুজি কাম করেন আজিরা কাম করেন বাবর দ্বারা গিয়া কইছেন আল্লাহ আমার আম্মা এবং আব্বাই সবাই মক্তবর শিক্ষা দিয়া গেছিল আল্লাহ আমি হালাল খাই হালাল মাতমাতি হালাল চাই হালাল শুনি আল্লাহ তোমার এক না ইস বান্দা আখতার বান্দা বাবর দ্বারা হইয়ার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ মেহেরবানি করিয়া আমার আম্মা আব্বার কবর দে জান্নাতের বাগান বানাইয়া দে আল্লাহ কবুল করবা দোস্ত বুজুর্গ আহবাব আমার মকসদ হইল ওখান ফড়ায় দুনিয়ার শিক্ষার দরকার আছে ফানি আর নৌকা এই নৌকার ভিতরে ফানি হামাইলে বালা না তলে দেখা বালা তলে দেখা বালা বালা নাই বরং নিয়ম থাকতো নিচে উপরে উঠিলে ডুবাই দে দুনিয়া এবং আখিরাতের শিক্ষাওয়ালা আখিরাতের শিক্ষা উখরুই ইলম তার ফাওয়াইদ হইল ওটা যে উখরুই ইলম যদি ইলমে আপনার বাচ্চা জ্ঞানী হয়ে যায় তার আখিরাতের ইলম হয়ে যায় কবরের ইলম হয়ে যায় মওতের ফিক্র আই যায় জান্নাতের তামান্না আই যায় জাহান্নামের আযাবের ডর আই যায় এই বান্দা এই বাচ্চা এই বাচ্চি মনের ভিতরে থাকবো আল্লাহ তোমারে ডরাইয়ার টাকা আইছে আমি 1 নম্বরে সদকা করতাম আল্লাহ তোমারে দিতাম সুবহানাল্লাহ ও আল্লাহ টাকা হয়ে গেছে আমি হজ করতাম ও আল্লাহ আমার আম্মা বৃদ্ধ হইছেন খেদমত করতাম কারণ তারে ইনফরমেশন দিয়া দিব ইন্ডিকেট করব তুমি এই কাম করো কারণ তুমি শরীয়তের পাবন্দ এক বান্দা সুবহানাল্লাহ সবাহি মক্তবর খিদমত আমরা কমজোর এর লাগে নয় 100 150 200 বাচ্চা আর ইমাম সাহেব একজন আর বাই চান্স ফজর যদি ঘুম লাগি যায় তান একটু লেট হয় 5 মিনিট আছে উঠই না এখানে হিকে গিয়া হইব ডিসেম্বর আই যারবা আরো 1 জন দেখো নাউজুবিল্লাহ হব কি অবস্থা
আমরা চিন্তাধারার মধ্যে তবদিলি আনতে লাগবো, চেঞ্জিং আনতে লাগবো, বদলাও আনা লাগবো। সুচের মধ্যে বিগাড় হয়ে গেছে আমরা, যার লাগিন ইনভেস্টমেন্ট যেন আমরা করতাম। ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা, সুবহানাল্লাহ। আপনি দান করতাম, ওয়াত্তাকা, দুইটা সিফত আপনার কাছে যদি আই যায়, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনে তিনটা সিফত, বলকে এক সিফত আ'তা, দুই নম্বরে ওয়াত্তাকা, যে দিতে জানে, দান করতে জানে, আল্লাহরে ডরাইতে জানে, ও সাদ্দাকা বিল হুসনা, আর সত্যরে সত্য বলিয়া হইতে পারে, সুবহানাল্লাহ। সত্যরে সত্য মানে এবং সত্য বলিয়া মানিয়া নিয়া আমল করিলায়, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আল্লাহ কিন সব রাস্তারে আল্লাহ সহজ সুগম করে দিলাইবা, সুবহানাল্লাহ। আমরা দিতেও জানি না, আর আল্লাহর ডর ভিতরে আমরা নাই। আমরা দিল বড়, আমরা হই মাদ্রাসা দিছি, মসজিদ দিছি, আল্লাহর ঘর দিছি, ঈদগাহ দিছি, আল্লাহর এক বুজুর্গ মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি হইতরা না, এটা ভুল হরায়, তুমি মাদ্রাসা দিছ না, মসজিদ দিছ না, আল্লাহর ঘর দিছ না, বলে কিতা হুজুর, আমিনু দিলাম 1 লাখ, দিলাম 1.5 লাখ, দিলাম 1 কোটি, দিলাম ডালাই, দিলাম বহুতটা দিলাম, আপনি কোনখানে দিছি না, বলে না। চূড়ান্ত মা তৈল ওটা তুমি তোমারে দিছ, খারে দিছ, তুমি তোমারে দিলায়, আল্লাহর নামে দিছ, আল্লাহর ঘর তুমি সাহায্য করনেওয়ালা বইতে পারছো না, ঈদগার মধ্যে সাহায্য করনেওয়ালা তুমি আবো ওইছ না, ইনো দিছ তুমি তোমারে ছুটাইবার লাগিন দিছ, সুবহানাল্লাহ। ফিকির দেখুন, ও আল্লাহ, উমরপুরের এই মসজিদের মধ্যে আমি দিলাম, আমার লাগিন দিলাম, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দেও, আমার আব্বারে মাফ করে দেও, আম্মারে মাফ করে দেও, বাচ্চারে নে খায়াত বাড়াইয়া দেও, কত নানি উদ্দেশ্য, মাথা না খানে না, আমার কোনো উদ্দেশ্য না, আমি এমনি দিছি, দিবানি মাথা না। মকসদ থাকবো, মাকাসিদ হলের মধ্যে অন্যতম আমি, সপ্তাহ বাদে আমি। স্বার্থ কোনটা আগে, মাথা না খানে, স্বার্থ কোনটা আগে? আমি, আল্লাহ আমারে মাফ করিয়া দেও, আমার গুনাসমূহরে নেকি দি বদলাইয়া দেও। আসলে সুচর মধ্যে বিগাড় আইছে, যার লাগিন তো আমার বাচ্চাইতে খোয়াত আসলাম আগে, আমার বাচ্চা বাচ্চিন যারা আসেন, যুবক ভাই হল, তরুণ হল, ইউটিউবের মধ্যে সহজ সরল তকরিরগুলা ফলো করে না, যেগুলা কমপ্লিকেটেড, যেগুলো একটু ভেজাল আলা, একটু বেশি পেঁচাইল, এই পেঁচানো বক্তব্যগুলা ফলো করিয়া আকীদার লাইনে, বিশ্বাসের লাইনে তারার ইলা পদস্খলন ওর ইলা গদিচ্ছুত হইতরা ইমানের মধ্যে গিয়ে আঘাত করে, হোকানা আউযুবিল্লাহ। যেমন কোনো মাত আইস হিসাবে হইলাই, আমার যুবক ভাইয়ে বরাহর উলামায়ে কেরাম হল দেখে না, তাই উসমানী দেখে না, তারিক জমিল দেখে না, সবি আখতার সাহেব দেখে না, বাসখান্দির আলিমুদ্দিন সাহেব দেখে না, আব্দুল বাসির সাহেব দেখে না, যারা উলামা হল বরাহ আছেন, এরা তকরির শুনে না, হে শুনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে বাংলাদেশের মানুষ আমেরিকাত বইয়া মাথে হগুর মাত মানে, এখানে অতিরিক্ত ইংলিশ ওয়ার্ডস ইস্তেমাল করে আর তুচ্ছ তাচ্ছিল্য ভরা মন্তব্য করে, শুনতে হে বালা হয়। এর লাগে এগুলোর ভিউজও বেশি হয়, 1M 2M 3M মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়। ওগুলোর নাম খাও না বা, আসাদ নূর, আসাদ নূরস ব্লগ, ও দেখো তারা স্মাইলে ইন্ডিকেট করে, আসো কোনো অসুবিধা নাই, মাতিতায় মজলিসের মধ্যে মাতায়। আমার অনেক যুবক ভাইয়ে অনেক জলসার মধ্যে লক্ষ্মীমপুরের মধ্যে আত উঠাইয়া হয়েছে, হুজুর এই তকরিরটা আমি শুনতাম, আমি এখন আল্লাহর কসম খাইয়া হইয়ার আর শুনতাম না। এই তকরিরে সারা জিন্দগি নমাজ পড়িছে না, মাত বুঝবা, আকীদার মাত মাতিয়ার, সারা জিন্দগি নমাজ নাই, ফজরের মাত নাই, নমাজ জিন্দগির মধ্যে পড়িছে না, এখন তওবা করলে আল্লাহ মাফ করে দিলেই বা তারে আস্তে আস্তে ফুরানা নামাজ পড়া শুরু করতো, আল্লাহ আমার জিন্দগির কাজা নামাজ আদায় করা শুরু করে দিব, ইমান যাইতো না। কিন্তু নমাজের হাকিকতর বিরুদ্ধে যদি সেও মাথা শুরু করে দে, নমাজ সম্পর্কে তুচ্ছতাচ্ছিল্য করা ধরে, তাইলে ইমান যাইব গিয়া, নাউযুবিল্লাহ। তোই নমাজ এগু বহুত উফরর মাপ, মিসওয়াক, মিসওয়াক ফরজ নি, সুন্নতে মুআক্কাদা নি, আতই না, মিসওয়াক না থাকলে গুনাহ নি, থাকলে ফায়দার কোনো সীমা নাই, না থাকলে কোনো অসুবিধা নাই। মিসওয়াক হইল সুন্নতে গায়র মুআক্কাদা, লগে না রইলে অসুবিধা নাই, আদায় করলে বহুত সওয়াব। যদি মিসওয়াকের বিরুদ্ধে কেউ মাতে তাকযীব করে, মিথ্যা প্রতিপন্ন করে, যদি মিসওয়াক লইয়া কোনো উল্টাপাল্টা মাত মাতে, তাইলে ঈমান যাওয়ার সম্ভাবনা হোক না, আউযুবিল্লাহ। সাদ্দাকা বিল হুসনা,
তসদিক করব কোরআনের উপরে, বিশ্বাস করব কোরআন, তসদিক বিল কোরআন ওয়াল হাদিস, হ্যাঁ বিশ্বাস করব কোরআনের উপরে, হাদিসের উপরে, নেক আমালের উপরে, মাসনুন তরিকার উপরে বিশ্বাস করব। উলামায়ে কেরামে যেটা হইবা মানিয়া নিব। আম মানুষ, জেনারেল মানুষ, ব্রাদার রাহুলের লগে কলকাতার আরেকগু আছে, ওগুর লগে একবার বহস হয়েছে, তার ডিবেট হয়েছে। আসাদ নূর ডেঞ্জারাস ব্লগার, যাকে করছে কিতা এত চিট করছে মুসলিম উম্মারে খরিয়া যার অনেক উলামারে বরকাই দিছে। হোক নাউজুবিল্লাহ, হয় জান্নাতের কোনো অস্তিত্ব নাই বলে, নাউজুবিল্লাহ, জাহান্নামের অস্তিত্ব নাই, মতরবাদে নাস্তিক। তো এই নাস্তিকতা বাদর উপরে আমরা খুব বেশি খেয়াল দিবার বড় জরুরি সময় এখন। আপনারা বিশ্বাস করতে না, বরাহর ভিতরে জায়গার নাম হইতাম নয়, 4-5টা জায়গাওয়ালা আছে বরাহর ভিতরে, বদরপুরের দ্বারাই এখান আছে, বাসখান্তির দ্বারাও কিছু মানুষ আছে। এটার ওলা এটা তলে ইনভেস্ট করা হওয়ার কোটি কোটি টাকা, টেকার ইনভেস্টমেন্ট এত বেশি যে টেকা পাওয়ার বাদে তার মুড চেঞ্জ হয়েছে, দিমাগ চেঞ্জ হয়েছে। ওলা দাওয়াত চলের যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরকওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী নাই, নাউজুবিল্লাহ। ও জামানাত আইয়া 360 আউলিয়ার দেশ আদম হাকি রহমতুল্লাহ আলাইহি থেকে লাগাইয়া, বদরপুরি শেখ রহমতুল্লাহ আলাইহি থেকে লাগাইয়া, বড় বড় বুজুর্গ হলার মাঝখানেও আমরা তাকিয়া আজকে যদি বরাহর জমিন এই সমস্ত মাথা লইয়া আইয়া মাথা ছাড়া দিয়ে উঠিয়া তারা বই চাফাইয়া তারা জুমাত নিয়ে বাটা শুরু করেছে। ফাত্তা দিবা না আইলে এটা আইবা, অদূর ভবিষ্যতে মসজিদও আইবা, যুবক হলরে উঠাইয়া নিতরা চাকরি দিবা, সার্ভিস দিবা, ওতা বানাইবা, হতা বানাইবা, কেশিয়ার বানাইবা, ওতা বানাইবা হইয়া বহুত যুবক বাইন্তরে উঠাইয়া নিতরা। হোক নাউজুবিল্লাহ। ও আসাদ নূরে কোরআন বিরোধী, হাদিস বিরোধী, আল্লাহ রসুল লইয়া আয়েশা লইয়া ওলা মন্তব্য করছে যেগুলা হতা হওয়া মাইকো সম্ভব নয়। এটা অনেক যুবক ভাইয়ে দেখছেন, আসাদ নূর ব্লগস রে অনেক ভাইয়ে দেখছেন, মাতিত্রা না মাতিদা ওটা কিছু মাতন জানি এগুলো এটা ওয়াজ থেকে ফায়দা বেশি হইব, ওয়াজও থেকে ফায়দা বেশি হইব, ওটা কিছু মাতিবা যুবক ভাই তোরা হইবা। ইউটিউব ও ফেসবুক আন্দাজে ভিডিও দেখিও না। আপনারা হয়তো খারাপ পাইবা, মাত্র ডাইভার্ট করে লইবা। ক্রিকেট খেলা দেখিয়া এমনি কোনো ভিডিও দেখিয়া অত গুণা হইতো না। যদি আসাদ নূর মার্কা মানুষের, বন্ড মানুষের ভিডিও দেখার বাদে ইমান হরি যায়, তাইলে ইতা জাবড়া ভিডিও তাকিয়া ভয়ঙ্কর ভিডিও হইব আসাদ নূরের ভিডিও। নাউজুবিল্লাহ। ইতা ভিডিও কমেডি ভিডিও দিল মুর্দা করে, ইমান যায় না। কমেডি ভিডিও কোনো বান্দায় দেখে ইমান যাইতো নাই, তওবা করলে আল্লাহ মাফ দিলেইবা। কিন্তু যদি এগুলো মাত কন্টিনিউ আপনি শুনেন, ব্রেইন ওয়াশ করে, আর শয়তানোর তার খান্ত হইল কি সামনে পিছনে, ডাইনে বাওয়ে, উফরে তলে, আড়াআড়ি কোনাকুনি। সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। আল্লাহ তোমার বান্দার একটা শক্তি আমার দিয়া দেও, বান্দা বান্দির ডাইনে বাওয়ে হামাইতাম আমি শয়তান, উফরে থেকে হামাইতাম, তল থেকে উঠিতাম, আড়াআড়ি কোনাকুনি সবাই দি আয়া দুকা দিতাম। হে তো আছেও ব্রেইনের মধ্যে। আপনি কিতা হইতাম আপনার আর এত ট্যালেন্টেড এক বাচ্চা হুজায় আজমল সুপার 40 জবরদস্ত এক ছেলে, নামরূপ বাড়ি আর কি। ও ছেলে, যে ছেলের ফড়া অত সহি, কোরআনে কারীমের তিলাওয়াত অত সহি, এই বাচ্চা আসাদ নূরের তাকরীর তার স্পিচে প্রভাবান্বিত হইয়া ইসলাম থেকে হরি গেছে। হয় জন্নত জাহান্নাম বেকার, আল্লাহ রাসূলের মাত নাউজুবিল্লাহ বেকার হইয়া তার আম্মা আব্বারে হইছে ইতা আমারে হইও না, ইতা আমার ভালো লাগে না। নাউজুবিল্লাহ। দিমাগের ভিতরে আকীদা এমন এক জিনিস, সাদ্দাকা বিল হুসনা, সত্যরে সত্য বলিয়া জানার বাদে লগে লগে মানি লওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামত আছে, তুমি হইছো কিয়ামত অবশ্যই হবে। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ কসম খাইয়ার কিয়ামতের দিবসের কিয়ামত হবেই হবে। সুবহানাল্লাহ। হে হয় কিয়ামত কি বলে কাল্পনিক মাত আল্লাহ মাতিছেন, নাউজুবিল্লাহ। কাল্পনিক বিলে চিন্তা কতরানি। ও রাহুল ব্রাদারের লগে ডিবেট হওয়ার বাদে একটা ভিডিও রিলিজ করছে, একটা পার্সোনাল ভিডিও 5 মিনিটর, খালি আসে, তার আশাটাও দেখতে গুছা উঠে না জি, যখন আসে
কৌতুক করিয়া আসে, বাদ লাগে দেখতে, আসাও সুন্দর নয় তার, কারণ ভিতরে ইমান নাই যে হয়। কোরআন শরীফ জ্বালানি হয় যেন মাঝে মাঝে, আর কিছু গড় জ্বলে, কিন্তু কিছু মানুষের গিয়া ফাইলেন কোরআন শরীফ জ্বলছে না, ওখান লইয়া খাউরি খাইয়া খর এক জায়গাত তো দেখছি কোরআন জ্বলিছে, নাউজুবিল্লাহ। ও জাতীয় মাঠতা আর কি, মানে দুর্বল করা, যারার ইমান দুর্বল, কোরআন হাদিস সম্পর্কে সম্যক ধারণা বেশ নাই, জেনারেল কোয়ালিফাইড মানুষরে বড় খাইবার লাগিন তারা বহুত মেহনত করে। ডিবেটর বাদে হইল আমার ইটা মাতর উদ্দেশ্য তোমরা বুঝছো না, ও যেন আমি মাতিয়ার কন্টিনিউ মাতিয়ার মানুষের মানুক চায় না মানুক, আমার কোনো অসুবিধা নাই। রাহুল ব্রাদারের লগে 1.5-2 ঘন্টার লম্বা ডিবেট হওয়ার বাদে আমি আসাদ নূরে দেখলাম আমার আগর ভিডিও তো ভিউ হইছে না, 10-12 মিলিয়ন ভিউ হয়ে গেছে ডিবেট করবার কারণে। আমার উদ্দেশ্য সফল, আমি রাহুল ব্রাদারের লগে ফারি চাহে না ফারি, জিতলাম কি হারিলাম একটা আমার কোনো উদ্দেশ্য নাই। আমার উদ্দেশ্য হইল একটা ডিবেট হবার বাদে কোটি কোটি মানুষে আমার ভিডিও দেখব, এর মধ্যে যদি 10টা মানুষে আমারে মানিলায় তাইলে আমি কামিয়াব। চিন্তা কতটা নি ভাই, নাউজুবিল্লাহ হোক। আমরা কথা ওয়াজ হল উলামায়ে কেরামের ওয়াজ, তারিক জামিল সাহেবের ওয়াজ, দেলওয়ার হোসেন সাহিদি সাহেবের যত ভিউ, হাইয়েস্ট ভিউজ আলা তকরির আপনি আনবা, আর আসাদ নূরের ভিডিওগুলা দেখবা তার ভিডিও ভিউ বেশি হয়। যেগুলো ঝামেলা বেশি, শয়তানে বেশি, দুকা বেশি, ফুর্তি বেশি, ফাগনামি বেশি, ওটা ভিডিও ভিউজ বেশি হয়। হোক নাউজুবিল্লাহ। আল্লাহ আমরা বুঝবার তৌফিক দেও, আকিদা সহি করবার তৌফিক দেও। আল্লাহ আকিদা সহি রাখবার লাগিন আল্লাহ সহি সমঝ আমরা রে দেও। হোক আল্লাহুম্মা আমিন। কাযযাবা ওয়া আম্মা মান ইস্তাগনা, নিজে নিজরে বড় মনে করে, কাযযাবা মিথ্যা প্রতিপন্ন করে। হেন সদ্দাকার উল্টা হইল, জিদ হইল উল্টা হইল কাযযাবা, হিগে মানে বালারে বালা হয়, হে কিন্তু তাকজীব করে, মিথ্যা প্রতিপন্ন করে। ইগুরের হইতরা ফাসানুয়াসসিরুহু লিল উসরা, তার সারা রাস্তারে আল্লাহ কঠিন বানাইয়া দিলাইবা। এই বান্দার লাগিন নামাজ পড়া কঠিন, এই বান্দার লাগিন দাঁড়িয়ে রাখা কঠিন, এই বান্দার লাগিন হালাল মাথা কঠিন, এই বান্দার লাগিন হালাল খাওয়া কঠিন, এই বান্দার লাগিন হালাল চলা কঠিন, এই বান্দার লাগিন হালাল ফিন্দা কঠিন। হোক নাউজুবিল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব, খোয়াত আসলাম সুবাহি মক্তবর খিদমত আমরা ইনভেস্টমেন্ট বাড়াইতাম, তোরা হাদিয়াটা বাড়াইতাম, আখিরাত পাইবার লাগিন, জান্নাত পাইবার লাগিন ডাক দিতে আমরা রে, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, দৌড় লাগাও রবর ক্ষমার দিকে দৌড় লাগাও। বলে আল্লাহ ক্ষমার দিকে দৌড় লাগানি মানে কিতা, বলে ইস্তিগফারের পরিমাণটা বাড়াও, আল্লাহর কাছে মাফ চাওয়া শুরু করো, তওবা করা শুরু করো, আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া শুরু করো, আর দৌড় লাগাও জান্নাতের দিকে। কোন জান্নাত আল্লাহ কেমন বড়, বলে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের দৈর্ঘ্য নাই, লেংথ নাই, বরং ব্রেথ প্রস্থ হইল আসমান এবং জমিনের সমান। সুবহানাল্লাহ। বাচ্চা এবং বাচ্চিন্তরে তারগিব দিতাম, বাচ্চা আর বাচ্চিন্তর দিমাগও আপনি আব্বা এবং আম্মা আগের উমরপুরের পুরানা মানুষের জিজ্ঞেস করো, যারা 60+ আগর দাদা হলে দাদিও হলে পুরানা মানুষে মাগরিব বাদে ফজর বাদে কোরআনে কারীমের তিলাওয়াত করতা বাচ্চিন্তরে লইয়া। সেই তিলাওয়াতের আওয়াজ এখন নাই, মোবাইলের রিংটোনের আওয়াজ, ফেসবুক স্ক্রলিংয়ের আওয়াজ, আর এমন শুরু হয়েছে কমেডি ভিডিও, হাসির ভিডিও, যে হাসার ভিডিও হাসি ভাল লাগেন আরও কিছু সাউন্ড হল আনিয়া অ্যাড করা হয়েছে, ডাক ডাক এই সেই নানানটা, মানে তুমি আসিতা তোমার আসার পরিমাণটা বাড়িত আরো। কি অবস্থা শুরু হইল আর কি, নাউজুবিল্লাহ হোক। আল্লাহ আমরা দিলেও তোমার মহব্বত লাগাইয়া দেও, সারা হোক আল্লাহুম্মা আমিন। তো দুস্থ বুজুর্গ আহবাব, মক্তব শিক্ষা শিক্ষিত আমরা করতাম, আর মক্তবর তলে ইনভেস্টমেন্ট করতাম, সবাই মক্তবর ইমামের বেতনটা তোরা বাড়াই যেতাম হোক ইনশাআল্লাহ। আল্লাহ আমরা বুঝবার তৌফিক দেও। সপ্তাহ বাদে আল্লাহ রাব্বুল আলামিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে ইস্তিগফার করবার, আল্লাহর কাছে মাফ চাইবার, তওবা করবার, তাসবিহ আদায় করবার, তাহমিদ আদায় করবার, বেশ বেশ করে আদায় করবার নির্দেশ দিছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দেখলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে সূরা নসর ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আয় আল্লাহর হাবিব ওমা লি উরিকা তাতাহাররাক
শাফাতাইকা ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার মুখে দিয়ে আমি চাই ইয়া রাসূলুল্লাহ, আপনার দুই শাফাতাইন, দুই টুটে খালি লড়াই ইয়া রাসূলুল্লাহ, আপনি কিতাব পড়ই। আল্লাহ রাসূলে ফরমাই না, ও আয়েশা তুমি জানো না নি আমার আল্লাহ রাব্বুল আলামিনে আমার সায়ের জিম্মাদারি, সায়ের ডিউটি দিয়ে আমারে ফটাইছেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আমি তসবিহ আদায় করতাম, তাহমিদ আদায় করতাম, হামদ আদায় করতাম, আমি ইস্তিগফার পড়িতাম, আর ইন্নাহু কানা তাওয়াবা, যেহেতু নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে বেশি তওবা কবুল করনেওয়ালা, আল্লাহর কাছে বেশ করে আমরা তওবা করতাম। আমরা আল্লাহর কাছে মাফ চাই না, আমরা সুবহানাল্লাহ পড়ি না, আমরা আলহামদুলিল্লাহ পড়ি না, আল্লাহর কাছে আমরা চাইতাম সবথেকে বেশি মায়া আমার মার লগে। এই যে মায় আমার পেটের মধ্যে রাখলা, পেটের মধ্যে ভরণ পোষণ খেয়ে দিয়ে গেছেন, আল্লাহ দিয়া গেছেন, আল্লাহ দিয়া গেছেন। আমার সমান সমান বানাইলা, আল্লাযী খালাকাকা ওয়া বাসাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাযী খালাকাক ফাসাওয়াক ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ তোমারে সামঞ্জস্যপূর্ণ বানাইলাম, ভারসাম্যপূর্ণ বানাইলাম, এত সুন্দর জিসম আমি তোমার দান করলাম, এত সুন্দর আকৃতি আমি আল্লাহ তোমার দান করলাম, ভারসাম্যপূর্ণ খিলা ওবাসাকা, দুই আট আমরা সমান সমান, ফাসাওয়াক ফাআদালাক সমান সমান ওবাসাকা। আমরা ইলা আসেনি ডাইনা 3 ইঞ্চি লম্বার, বাহুয়াত 1 ইঞ্চি কম, মাতই না। ডাইনার শাহাদাত আঙ্গুল যত বড়, বাওয়ার শাহাদাত আঙ্গুল যত বড়, ডাইনার চোখ যত বড়, বাওয়ার চোখ অত বড়, ডাইনার খান যত বড়, বাওয়ার খান অত বড়। হইনা সুবহানাল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব, ডাইনের পা যতখান লম্বা, বাওয়ার পা ততখান লম্বা। শুধুমাত্র ইলা নাই, আল্লাহ রাব্বুল আলামিনে ভারসাম্যপূর্ণ বানাইলা, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এত সুন্দর বডি দিলা যে আপনি দুনিয়ার মহব্বত না পড়িয়া আল্লাহর মহব্বত পড়বার লাগিন, এর লাগিন। আমার আল্লাহ ভারসাম্য হইতে বুঝাইতরা ওঠা, জেলা চুল বাড়ে ও বাসাও সেদ্রান সারায়, জেলা চুল বাড়ে, নখ জেলা বাড়ে, দাঁত কলা বাড়েনি, হতো না? ভারসাম্যপূর্ণ আল্লাহ বানাইলাম। জেলা চুল লম্বা হয়, জেলা নখ লম্বা হয়, দাঁত কলা লম্বা হইল নিয়নে, মাতো না খানে লম্বা যদি ওই তো আল্লাহ করতে পারলা না নিয়নে। দুস্থ বুজুর্গ আহবাব, জেলা নখ লম্বা হয়, ইলা আতিকার লম্বা হয় না। ছোট একটা বাচ্চা যখন বড় হয়, বড় হইতে হইতে দেখবা এক সময় তার উচ্চতা বন্ধ হয়ে যায়। যে আপনার জেলা চুল বাড়ে, জেলা নখ বাড়ে, যদি মানুষ ইলা বাড়া শুরু করে কতখান লম্বা হইব, হতো না খানে? জেলা আপনার চুল বাড়ে, যদি ইলা হাত লম্বা হইতো, নখ আপনার জেলা বাড়ে, ওলা আঙ্গুল লম্বা হইতো, খানো গেল মানে। সুবহানাল্লাহ জানেন? আমার আল্লাহ যদি খান ইকান ডাইনর খান দিতা অত বড়, বাবর খান অত বড়, কলা লাগলো নিয়নে না। দুস্থ বুজুর্গ আহবাব, আল্লাহ রাব্বুল আলামিনে সমান সমান বানাইলা, জিসিমর পার্টস রে ওলা বানাইলা ভারসাম্যপূর্ণ। ডাইনর আতর ওজন যত হান, বাবর আতর ওজন অত হান। সুবহানাল্লাহ। শুধুমাত্র এটা নাই, ফাসাওয়াকা ফাআদালাক। মুহাদ্দিসিনে কেরাম হলে হাদিস নকল হতরা আমার আল্লাহ রাব্বুল আলামিনে ও দেখো কেমন বানাইলা। ডাইন আতর ও দুই গাইটের মধ্যে যে রুম আছে, লুমকূপ আছে, আপনি গনিয়া দেখবা বাউ আতর এই জায়গার মধ্যে অতটা লুমকূপ আছে। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও আল্লাহ, এত সুন্দর করে আমার তুমি বানাইলাই, নিকুত নিষ্কলঙ্ক বানাইলাই, কি আল্লাহ কিন বানাইলাই? জিজ্ঞেস করো যদি হয় আল্লাহ তুমি আমার এখানে, হোয়াটস দ্য রিজন? রিজনটা কি? উই হ্যাভ কাম ফ্রম হেভেন টু আর্থ। জন্নত আসলাম, আইলাম দুনিয়ার, মকসদ আমার কিতা গাড়ি লোয়ানি, রোড সাইডে জমিন কিনানি, সার্ভিস করানি, মাতই না খানে জেসিবি কিনানি, এস্টাবলিশড ওয়ানি, সফিস্টিকেট ফ্যামিলির মানুষ ওয়াহাননি, মাতই না খানে। না না, মানুষে যদি জিজ্ঞাসা হয়, প্রশ্ন করা হয়, কোয়েশ্চন করা হয়, হোয়াই ইউ লিভ, বাসখানে তুমি, বাসখানে, বাসখানে কইব আরো কিছু কোয়েশ্চন করেন, ইনো আটকে গেছি আমি। বেলে তুমি খাও খানে, বেলে খাই আমি বাঁচার লাগি, রুজি করো খানে, বেলে খাইবার লাগিন, খাও খানে বাঁচিবার লাগিন, বাট হোয়াই ইউ লিভ, বাঁচো খানে। সব প্রশ্নের উত্তর পায় ট্যালেন্টেড মানুষের জিজ্ঞেস করবা, হে কিন্তু সারা প্রশ্নের জবাব দিতে পারে। তুমি রুজি করো খানে, খাইবার লাগিন, খাও খানে বাঁচিবার লাগিন, কিন্তু বাঁচো খানে এটার জব তার কাছে নাই। কারণ তার মকসদ জন্নত নাই, তো মকসদ জন্নত নাই, আসলো জন্নত আইসে সফর, আমার জন্নত যাওয়া লাগবো না, মাতো না খানে বা আমরা খানো আসলাম, আদম খানো আসলাম, হাওয়া খানো আসলাম,
তারা জান্নাত থেকে বার করা হইছে নি না নামাইয়া দেওয়া হইছে? নামাইয়া দেওয়া হইছে। এর লাগি জেগে আর আমি ওখান আমরা অনেকে কই জান্নাত থেকে তারা বার করে দেওয়া হইছে। নাউজুবিল্লাহ। কোরআনে কারীমের মধ্যে ফরমায় ইহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম আর হাওয়ারে কইছেন না 10 জন একলগে নামিয়া যাও জান্নাত আল্লাহ উঠাইছলা এরে বারোই গেলে হামানি নাই লামি গেলে উঠা আছে। সুবহানাল্লাহ। না বারোই গেলে ঢুকা নাই কিন্তু নামি গেলে উঠা আছে, বাইয়া উঠা আছে। ছিলাম আমরা জান্নাতে, এখন আছি আমরা সফরে। যদি উমরপুরের মানুষ গুয়াহাটি সফরে যায় সে কি আর বাড়িতে আসবে না? আসবে না, আসতেই হবে। যতই দূরে যাক না কেন, হজের মধ্যে যায়, বাংলাদেশের মধ্যে যায়, কলকাতা বেঙ্গালুরে যায়, যেখানে যায় না কেন ঘরের মধ্যে আসার তাগিদ তাকে কিনা তার মকসদ তাহে আমার ঘরও আমি ঘুরিয়ে যাইতাম। ছিলাম আমরা জান্নাতে, আছি এখন আমরা সফরে কয়েকদিনের জন্য, আবার চলে যেতে হবে আমাকে কোথায়? জান্নাতে। আল্লাহ সেই ঠিকানা যাতে জাহান্নাম না হয়। আল্লাহ জান্নাত থেকে এসেছি আবার যাব জান্নাতে, হই না ইনশাআল্লাহ। মা খালি চিত্রে রাইস আমার মকসদ আসলো ওখান হওয়া যে আল্লাহ রব্বুল আলামিনে আমরা রে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়া আয়েশা সিদ্দিকার ভিতরে তুমি খানে টুট লড়াও। 4টা কারণে আমি বেশি টুট লড়াই, সাবাতাইন লড়াই। একটা আমি সুবহানাল্লাহ হই, আলহামদুলিল্লাহ হই, আস্তাগফিরুল্লাহ হই, আর আমি তওবা করি। সুবহানাল্লাহ। এই 4 ডিউটি মুফাসসিরিনে কেরাম ফরমাইতরা যারা বিগড়ে যাওয়া মানুষ, দিন থেকে সরে যাওয়া মানুষ, গুনাহ বেশি হয়ে গেছে নফসে আম্মারার কারণে, নফসে লাওয়ামার কারণে গুনাহ বেশি হয়ে গেছে। যখন বান্দা তাসবিহাত আদায় করে, তাহমিদাত আদায় করে, ইস্তিগফার করে, তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দারে আবার মেইন রোড আয়া খিদমত করিয়া দিনদার বনতে সাহায্য করেন। সুবহানাল্লাহ। সংক্ষেপ বাত মাতিয়ার এই 4 ডিউটি হাদিস শরীফের মধ্যে একলগে আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহ হইল, আলহামদুলিল্লাহ হইল, আস্তাগফিরুল্লাহ হইল, আর ওয়া আতুবু ইলাইহি তওবা হইল। সুবহানাল্লাহ। সংক্ষেপ কোরআন হাদিসের সংক্ষিপ্ত ফরম্যাট সামনে দেওয়ার খালি ইখলাস যদি আপনি 10 বার পড়িলেন তো জান্নাত একটা ঘর বানাইয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ হইন না? শরীয়তে এত সুন্দরভাবে সেটিং করে দেওয়া হয়। সুবহানাল্লাহ একবার পড়িলে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উঠিবা না, উঠলে কিন্তু শেষ করে দিব আমি, আমার শেষও টাইম শেষ। সুবহানাল্লাহি নিসফুল মিজান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। সুবহানাল্লাহ একবার যদি কোনো বান্দা পড়ে, যুবক ভাই হও না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ একবার যদি কেউ পড়ে নিসফুল মিজান, মিজানের অর্ধেক পাল্লারে আল্লাহ ভর্তি করিয়া দিলেন। মনে করেন মিজানের পাল্লা গ্লাসটি বুঝাইলে ঠিক আছে। আচ্ছা এখন সাতকা সাইন বিসমিল্লাহ। বুড়া লাগেননি? ঘরের মানুষে হোক আমি দেও ওখানে, এখন কি আমি দেও? 7টা পড়লো। সুবহানাল্লাহি নিসফুল মিজান, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল ফরমাইতরা সুবহানাল্লাহি নিসফুল মিজান, একবার সুবহানাল্লাহ পড়ে লইলে মিজানের অর্ধেক পাল্লারে আমি আল্লাহ ভরিয়া দিলাই। সবার জন্য একটি মিজান না এক একজনের জন্য একটি মিজান? এক একজনের জন্য ইন্ডিভিজুয়ালি আলাদা স্পেসিফিক একটা মিজান। কত বড় মিজান? থালার মতো কি, টুকরির মতো কি? না। বাকেটের মতো কি? না। উমরপুরের মতো? না। বদরপুরের মতো? না। ভারতবর্ষের মতো নয়, পৃথিবীর মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই মিজানের পাল্লা বানিয়েছেন আসমান এবং জমিন, 7 আসমান এবং জমিন পুরোটাই মিলিয়ে যা তার থেকে বড় একটি মিজানের পাল্লা। জোরে বলুন সুবহানাল্লাহ। একজনের জন্য একটি মিজান এত বড়, সেই বড় মিজানের অর্ধেক পাল্লাকে আল্লাহ একবার সুবহানাল্লাহ বললে ভরে দেন। কয়বার পড়িলে? একবার সুবহানাল্লাহ পড়ার বরকতে আল্লাহ মিজানের পাল্লার অর্ধেকটা ভরে দেন। ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। যদি একবার কোনো বান্দা আলহামদুলিল্লাহ পড়ে তাহলে মিজানের পাল্লার মালা আয়ামলা মানে ভর জানা, পুরা পাল্লারে আল্লাহ ভরিয়া দিলাই।
ইয়া আল্লাহ আপনারা মাজর মানুষে কোনটা বুধ ভাইতরা নানি তারা বুধ ভাইয়া আসছেন জোরে হো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একবার সুবহানাল্লাহ মিজানের কতখান ভরিলায় অর্ধেক ভরিলায় কতখান ভরিলায় অর্ধেক ভরপুর ভরিয়া দিলায় আর একবার আলহামদুলিল্লাহ পড়ার লগে লগে পুরাটা ভরিয়া দিলায় কিছু মানুষ তা হইন নানি বেসাক্তা কিছু মাতি দেই জলসার মধ্যে আমি কইয়ার একজনে উঠিয়া কইলাতে হুজুর মিজানের অর্ধেক হল্লা সুবহানাল্লাহ যদি ভরিলায় আলহামদুলিল্লাহ বাকি আস্তাগফিরুল্লাহ ভরিলায় তো কোনো আমলের দরকারও আর নাই চিন্তা খতরা নেই ভাই এত সুযোগ সন্ধানী মানুষ আর এত স্বল্পে তুষ্ট হয় না কিন্তু ইনো আমল কম দেখের কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে নবীজিয়ে দেখাইত্রা সুবহানাল্লাহর পাওয়ার আলহামদুলিল্লাহর পাওয়ার আপনার যে মেমোরি কার্ড এই মেমোরি কার্ড আমার সাবির ভাই লইছেন অ্যাপল কত 15 আচ্ছা আচ্ছা প্রো নাও বালা আচ্ছা প্রো নাও বালা 6 GB র্যাম নেন 6 GB র্যাম 6 GB র্যাম আলা 8 GB র্যাম আলা 16 GB র্যাম আলা মোবাইল চালা রায় কিন্তু দিমাগর ভিতরে কত জিবি র্যাম আছে জাননি জিবি নাই টিবি টেরাবাইট নাই বলকে পিটাবাইটের মোবাইল এখনো আসে নাই 100-200 বছর বাদেও পিটাবাইটের মোবাইল আইতো নাই সাইন্টিফিক ওয়েতে মাত্র বুঝাইয়ার চেষ্টা করবা বুঝার এই মাথার ভিতরে জিগাবাইট নাই কিলোবাইটের তো মা তো আয় না জিগাবাইটও নাই টেরাবাইটও নাই 10 লক্ষ কয় লক্ষ বাঁচাও 10 লক্ষ 10 লাখ পিটাবাইটের সমান মেমোরি কার্ড আল্লাহ মাতার মধ্যে রাখি দিছেন সুবহানাল্লাহ দুস্থ বুজুর্গ আহবাব 10 লক্ষ পিটাবাইটের মেমোরি দিয়ে আল্লাহর মিজান বুঝতায় নাই কবরের আযাব বুঝতায় নাই কিয়ামতের দর্দনাক আযাব রে বুঝতায় নাই যাকুম বুঝতায় নাই দরিয় বুঝতায় নাই গিসলিন বুঝতায় নাই তুসকা মিন আইনিন আনিয়া উত্তপ্ত গরম পানি হতহান গরম এখান বুঝতায় নাই এখান বুঝবার কোনো ক্ষমতা নাই বরং আল্লাহ রাব্বুল আলামিন দেখাইতায় আল্লাহ আমি তো বুঝলাম না আল্লাহর বান্দায় হয় এখন বেলে এখন ও সুবহানাল্লাহ অর্ধেক ভরি গেলে আলহামদুলিল্লাহ বাকিটা ভরি গেলে আর তো লাগতো না না ঘটনা ইলা নাই আমার আল্লাহর জাত ওলা বড় তার শান ওলা বড় ওলা ব্যাপক তার রহমত এত ওসি এত উসআত ওয়ালা এত ব্যাপক এত বিস্তৃত নবীর শাফাআত এত বিস্তৃত তোমার দিমাগের ভিতরে আমার মিজান আটকাইল না সুবহানাল্লাহ যদিও আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমার মিজানের পাল্লা একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ উমরপুরের গরীব কোন বান্দা বান্দির একবার তাসবিহ আর তাহমিদ আমি আল্লাহ ভর্তি করে দিলাইলে আমি আল্লাহর জায়গার কোনো সীমা নাই অসীম জায়গা পড়ে রইছে তোমার সওয়াবরে রাখবার লাগিন সুবহানাল্লাহ তুমি পড়ো তুমি ইস্তেগফার করো তুমি তওবা করো ও নিয়তে করো যারা কিয়ামতের দিন সবার সামনে তুমি হইতে পারবা হা উমকরাউ কিতাবিয়া ইকরাউ কিতাবিয়া ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া আওরে বাও হে জান্নাতের মানুষ ও জান্নাতি হল দেখো আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইন আতর মধ্যে নামায় আমল দিয়া আমার জান্নাতে ঘোষণা করে দিলেই সুবহান এই সৌভাগ্যবান ব্যক্তি যাইন হইবা দেখো আমার আল্লাহ ডাইন আতর মধ্যে নামায় আমল দিলেইছেন ইকরাউ কিতাবিয়া পড়িয়া দেখো আমার এই কাগজ যখন পড়িয়া দেখো আমার আল্লাহ জান্নাতি ঘোষণা দিলেইছেন আমি জানতাম ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া একদিন হিসাব নেওয়া হইব একদিন বদলার দিন আইব একদিন জান্নাত জাহান্নামের ফয়সালা হইব এখানে আমি জানতাম এর লাগিন আমি রেডি হইয়া তৈয়ার হইয়া আইছি সুবহানাল্লাহ এর লাগিন তাসবিহ আর তাহমিদের পরিমাণ আমরা বাড়াইতাম নবীজি কইতরা এর লাগিন আমল বড় জিনিস পড়া বড় জিনিস না আপনি 1 লাখ বার পড়িলেন বালা ফায়দা আছে কিন্তু আমল বানানি অন্য কথা এর লাগিন তো আপনি তরিকতর বয়কত করতা শেখর কাছে বয়কত করতা কিয়র লাগিন এর লাগিন বয়কতের মকসদ হইল এক তাকদাদ দেওয়া হয় হাদিসের মধ্যে আর সয় তাসবির মধ্যে আছে 100 বার সুবহানাল্লাহ পড়া হয় বা 100 বার আলহামদুলিল্লাহ পড়া নবীজি কইতরা সাব্বিহিল্লাহ মিআতা তাসবিহা তুমি 100 বার পড়ো সুবহানাল্লাহ 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 যুবক ভাই পড়েনি মাতো না কেন পড়েন না তার এখন রিংটোন যদি শুনো আগর রিংটোন তো উঠরা ভালো আসলো এখন রিংটোন কির পাম ওটা রিংটোন অত গুছা উঠে
অত বেকিসিমে দেখো আওয়াজ ওলা রিংটোন আর কি সুবহানাল্লাহ নাই আলহামদুলিল্লাহ নাই বলে না এটা আরবি বেশ ভালো লাগে না কিতা ভালো লাগে না আরবি বেশ ভালো লাগে না উর্দু নাউজুবিল্লাহ বেশ ভালো লাগে না বাংলাও ভালো লাগে না ইংলিশ গান লাগাইছে নাউজুবিল্লাহ কিতা গান লাগাইছে ইংলিশ গান এত বিশ্রী লাগে আর কি এত বিশ্রী লাগে আজান দেওয়ার খেয়াল নাই তার সুবহানাল্লাহ পড়েন না বাইকও উঠিছে ইনশাআল্লাহ আমার যুবক ভাই যদি ওযু করিয়া বাইক চালায় আর সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন ফরিয়া চালায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র লাহু মুআক্কিবাতুন তার জন্য রয়েছে প্রত্যেক বান্দা লাহু কান লাগিন আমাল লাগিন এন লাগিন সবল লাগিন পাহারাদার ফেরেশতা আল্লাহ রাখিয়া দিয়েছেন সুবহানাল্লাহ যখন বান্দায় আল্লাহর লগে রাখে আল্লাহর মহব্বতের লগে রাখে আল্লাহর ইয়াদের লগে রাখে আল্লাহ ফেরেশতা দিয়া তারে বাঁচাইলাই পড়তো না হে এখন তারে যদি আপনি এর লাগিন বাচ্চাইন তোরে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইন কিন্তু ইংলিশে বাচ্চারা খায় না জানি কিতা করে না জানি খাওয়া বুঝছেন নি তার মা তৈল খান আসসালামু আলাইকুম বেশি ইংলিশের উপরে হে রুলার সালার স্টিম রুলার সালার শুধুমাত্র ইংলিশ লইয়া তার ডিসকাশন তার রাইটিং ইংলিশ স্পিকিং ইংলিশ মাথা ইংলিশ সবটা ইংলিশ মোবাইলও ইংলিশ সারা ইংলিশ নেন কিন্তু বাচ্চায় আসসালামু আলাইকুমর আমল না থাকার কারণে এই বাচ্চারে আপনি আইন এবং হা দাদ এবং জা শুদ্ধ করে শিখাইবার চেষ্টা করো কোয়া আর ইংলিশ দিয়া তারে আল্লাহ চিনাইবার চেষ্টা করো কোয়া যেহেতু ইংলিশে বালা ভাই জি ভাই সাহেব যেটা বালা ভাই যে ভাষায় বাচ্চা উন্নত এই ভাষায় তারে আল্লাহ চিনেন না সুবহানাল্লাহ কইন না Gold Medina, oh my sweet Medina, I cannot forget you, dear Medina. Gold Medina, oh my sweet Medina, I cannot forget you, dear Medina. Medina is a nice heaven. Medina sinain, Makkah sinain, English dia. Bachar dilar moddhe Allah'r mohabbat, Nabir mohabbat paida koroy. Medina is a nice heaven in all over the world. হেতো সিনের দুবাইয়ের বুর্জ খলিফ হেতো সিনের তাজ হোটেল হেতো সিনের তাজমহল না না মদিনা ইজ এ নাইস হেভেন ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড দেয়ার ইজ নো নাইস সিটি উইদাউট মদিনা দেয়ার ইজ নো নাইস সিটি উইদাউট মদিনা আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা গোল্ড মদিনা ও মাই সুইট মদিনা আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা বাচ্চার দিল মদিনার মহব্বত মক্কার মহব্বত আজানের মহব্বত বিলালের মহব্বত ওটা আপনি হারাইন না আব্বা ইংলিশে মাতইন না ইসলামিক এডুকেশন ইসলামিক চিন্তাধারা ইসলামিক বিপ্লব ইসলামিক হিস্ট্রি বাচ্চার দিল ইংলিশে আনিয়ে দিন না ইনশাআল্লাহ সাহাবায়ে কেরামের ইসা সাহাবায়ে কেরামের কাহিনী হল সাহাবায়ে কেরামের ঘটনা হল ওয়াকিয়া হল সহি ওয়াকিয়া হল যেগুন জানা আছে ইংলিশে বয়ান করেন না তখন ইংলিশে ইসলাম রে চিনল বাচ্চার অ্যাডভান্স করেন না ওদিকে আল্লাহ আমরা বুঝবার তৌফিক দেখবা সারে হোক আল্লাহুম্মা আমিন তো খোয়াত আসলাম সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার নবী যে কইতরা সাব্বিহিল্লাহ মিআতা তাসবিহা ওয়া ওয়াহমিদিল্লাহ মিআতা তাহমিদা 100 বার পড়ো সুবহানাল্লাহ 100 বার পড়ো আলহামদুলিল্লাহ যারা বয়কত আছেন তারা পড়িবা যারা বয়কত নাই তারাও হাদিসের হিসাবে হাদিস অনুসারে সুবহানাল্লাহ সম্পর্কে 100 বার আলহামদুলিল্লাহ সম্পর্কে 100 বার পড়ার তৌফিক আল্লাহ দেখুয়া সারে হোক আল্লাহুম্মা আমিন আর ইস্তেগফার করলে শুধু আখিরাত নাই শুধু কবর নাই ইস্তেগফার যদি করো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুর রহিম হাদিসের মধ্যে একটা আর চরম সীমানার গুরুত্বপূর্ণ বাড়ি একটা ইস্তেগফার এটা হইল আস্তাগফিরুল্লাহ আল-আযীম পড়ো আস্তাগফিরুল্লাহ আল-আযীম যদি ইস্তেগফার পড়ো বাচ্চা ফরায় না আল্লাহ বাচ্চা দিবা ফুয়া লাগে আল্লাহ ফুয়া দিবা ফুড়ি লাগে আল্লাহ ফুড়ি দিবা বেমার দে ফরাইবা মুসিবত রে ফরাইবা পরেশানিয়া ফরাইবা রিজক রে আল্লাহ বাড়াইয়া দিবা হালাল খাইবার তৌফিক দিবা আসমান থেকে মেঘ দিবা সুবহানাল্লাহ আরেকটা আকীদা 7:30 আমার মাছ শেষ হইব আরেকটা আকীদা আছে যেমন মেঘ আইছে মেঘ ওকে কইতরা আর যদি দিলাইতে আলু মনে হয় শেষ আর দিলাইতে দান শেষ
না না দুস্থ বুজুর্গ আহবাব, ওয়াজআলনা মিনাল মুসিরাতি মা'আন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। সুবহানাল্লাহ। এটা ফসল লাগিন বালা, আমার আল্লাহ রাব্বুল আলামিনে বালা বুস্ত্রা, এটা বালা না খারাপ। যদি আমরা ইস্তেগফার থাকে না, তওবা থাকে না, তাইলে গজব হইয়া এটা বদলি আইব, তবদিল হইব। যদি আমরা ইস্তেগফার থাকে, তওবা থাকে, আর আল্লাহর সৃষ্টির ইন্তজামের উপরে আমরা খুশি থাকি, তাইলে আমরা লাগিন ফায়দার হারান বনব। সুবহানাল্লাহ। অনেকে মাতিছই না নিবা ইটা ওই যে জিরজিরা মেঘিটা বালা নাই বলে, নাউজুবিল্লাহ। ছোট ছোট ফুটালা মেঘিটা বালা নাই বলে। আরে তুমি বালা না করা খেয়ে রে বাবাই, তোমার রাস্তা নষ্ট হওয়ার লাগিন, তোমার উঠান পিছলাওয়ার লাগিন, তোমার বাচ্চা পড়ে যাওয়ার কারণে, তোমার গাড়ির মধ্যে সাহা আপনার গ্রিপে না হওয়ার কারণে তুমি খারাপ করায়, তোমার খারাপ হইবার কোনো অধিকার নাই। যখন আল্লাহ তার পক্ষে কাম করেন তখন রবরে বড় বালা পায়, আর যখন উল্টা যায় রবরে বড় খারাপ পায়। নাউজুবিল্লাহ। কোরআন কারীমের মধ্যে আর যখন বান্দা তার পক্ষে আল্লাহরে পায় তখন হইব রাব্বি আকরামান, আল্লাহ আমার সম্মানী বানাইলা, আল্লাহ ইজ্জতি বানাইলা। যেমন ফুয়াইন দিছেন ফার্স্টটা কয়টা ভাই, তখন যদি কেউ প্রশ্ন করে আমার বা সাইবা মাত শেষ আমার বলে আপনার আওলাদ কয়জন, ও না হুমারে হয় আল্লাহর দেওয়া 5 জন। কয়জন না হুমার খানে হইয়ার ও আল্লাহর বান্দা আরেকজন আছে যে আল্লাহর বান্দায় নামাজও পড়ে না, কিন্তু হয় আল্লাহর দেওয়া কয়জন। আর যদি নমাজ পড়ে না, হালালও খায় না, ফুড়ি পাইছে 4টা, কয়টা তারে জিগাইতে আওলাদ কয়জন, নাও সুগ্রিন সাইর ফুড়ির সাইর মাত বুঝবা, ইনো আল্লাহর দেওয়া নাই বল। নাউজুবিল্লাহ। যদি ফ্লাডে আপনার সামানটা ডুবাইলায়, আপনার ক্ষেতর মাত্রে ডুবাইলায়, তাইলে আল্লাহরে হরাব্বি আহানান, আল্লাহ হালাক করছেন, আল্লাহ ধ্বংস করছেন, ও সারা মুসিবত আমারে আল্লাহ দিলাইলা আমারে। আস্তা গাঁওর মাঝে আমার ঘরে জেলা মুসিবত রে বাবাই, আর ঘরের ঘরে ইলা নাই। নাউজুবিল্লাহ। সারা লস আমার, দোকানদারির লস আমার, বদরপুরের মধ্যে লস আমার, উমরপুরের মধ্যে সব থেকে লস আমার, মুসিবত আমার, দরবার আমার, মুসিবত আমার, পরিশানি আমার, কষ্ট আমার। নাউজুবিল্লাহ। আর যদি আপনি গাড়ি কিনেন, বাড়ি কিনেন, আল্লাহর দেওয়া গাড়ি, আল্লাহর দেওয়া বাড়ি, আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া ওতা। নাউজুবিল্লাহ। ফুয়া বিয়া দিছেন ডক্টরের লগে, ফুয়া বিয়া দিছেন ইঞ্জিনিয়ারের লগে, বলে আল্লাহর দয়ায় আমার দামান ডক্টর। আর দাম দে কিতা হরে আরেকজনের জবাব দেই মাতিও না, বুড়িয়া মোড্ডার তলে দিফত রাজমিস্ত্রির লগে দিছি। নাউজুবিল্লাহ। সময়ে সময়ে রাব্বি আকরামান, আর সময়ে সময়ে রাব্বি আহানান। একবার রব বড় বালা, না না আল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ তুমি খাওয়াইলে আলহামদুলিল্লাহ, না খাওয়াইলে আলহামদুলিল্লাহ, ফুয়া দিলে আলহামদুলিল্লাহ, ফুড়ি দিলে আলহামদুলিল্লাহ, খালি ফুয়া দিলে আলহামদুলিল্লাহ, খালি ফুড়ি দিলে আলহামদুলিল্লাহ, কিচ্ছু না দিলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার পছন্দ হয়েছে, আল্লাহ মাওলা তুমি আমার দিছো জালা, আমি ওলা খুশি রে বা আল্লাহ। আল্লাহ আমরা বেশ করি তোমার কাছে মাফ চাইবার তৌফিক দাও। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহ আল্লাহ এই মজলিসের মধ্যে যদি আমি চেয়ারও বই রয়েছি, আল্লাহ তোমার অনেক নেক নেক বান্দা হল, আল্লাহ যারা নেক আমল করেন, তাহাজ্জুদ গুজার বান্দা, चाश इशराक पढ़ने वाला, अव्वाबिन पढ़ने वाला, रूना जारी करने वाला, तिलावत हमेशा हमेशा करने वाला, अनेक नेक नेक बंदा हल तले बोई रसुल मौला। अल्लाह हमारे खुआ से दुआ करताम, अल्लाह हमें दुआर मुस्तहिक को बंदा नहीं मौला। अल्लाह हमें दुआ हमारे अल्लाह एक जिम्मेदारी देवा हुई विदाय हमें आतरे उठाई मौला। सब तक निकृष्ट और अहकर बंदा हमें अमजद हुसैन। अल्लाह तुम्हें हमार बैसे हो ना, जार बैसे माया लगे तो अलगे तन बैसे हमारे दुआ रे कबूल मंजूर फरमाओ। अल्लाह हमारा जिंदगी गुना तुम्हें नेकी दी बदले। अल्लाह আমরা জানিয়া অনেক গুনাহ করে লইছি, আল্লাহ না জানিয়া অনেক গুনাহ করে লইছি, আল্লাহ तमाम গুনাহ রে তুমি নেকি দিয়া বদলাইয়া দাও। আল্লাহ আমরা আম্মা আব্বারে মাফ করে দাও। আল্লাহ যারা আম্মা আব্বা বাড়ির যাবার বাদে আম্মা ডাকিলে আওয়াজ পাইবার সুযোগ নাই, আব্বা ডাকিলে আওয়াজ পাইবার কোনো সুযোগ নাই। আল্লাহ গুজরে যাওয়া মুনতাকিল ওই যাওয়া আম্মা আব্বার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। যারা আম্মা আব্বা হায়াতে আছেন নেক হায়াত রে বাড়াইয়া দাও। আল্লাহ এই মজলিস রে কবুল ফরমাও, জলসার মুনতাজিমিন রে কবুল ফরমাও। আল্লাহ ইমাম সাহেব রে কবুল ফরমাও, প্রাক্তন ইমাম সাহেব আল্লাহ ইনো আইসুন আল্লাহ খিদমত কররা, আল্লাহ বড় ভালো লাগে উৎসাহ দিতরা মওলা। আল্লাহ তার तमाम খিদমত রে কবুল ফরমাও।
फरमाओ, फिक्र रे कबूल फरमाओ। अल्लाह सहयोगिता करने वाला आशा बरे तुम्हें कबूल मंजूर फरमाओ। बाड़ी घर माँ बन तेरे माफ़ कर दे अल्लाह ताला नेक हजरत रे पूरा कर दे अल्लाह नेक अमाल करबार तौफीक दे अल्लाह। बहुत मानुष बीमार द्वार दरखास्त करें भूली जाए तमाम बीमार दे तुम्हें अल्लाह कुदरत के शिफा कर दो अल्लाह। सर्वोपरि अल्लाह कलिमार सहित मौत करी अल्लाह। اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش الكريم ما شاء الله كان وما لم يشأ لم يكن ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه وأهل بيته وعلينا معهم أجمعين آمين آمين آمين. আমার লাগিন দোয়া করবা আমিও করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর।